একটুই খাবার ভাগ করে খাচ্ছে, কত কষ্ট করে। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জি স্যার, প্রণাম। ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। স্যার নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার, এই তো ভালো আছেন নিবাসে? স্যার হ্যাঁ, আমার ওই ডিভাইসে একটু সমস্যার কারণে আমি বিগত কয়েকটা ক্লাস নিয়মিত করতে পারছিলাম না, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আজকে আমি ওই এখনো আমার ডিভাইস ইসে রয়েছে, দোকানে রয়েছে, ওই যে ইসে আপনার ই করার কারণে তা আমি ওই ফোন দিয়ে জয়েন হয়েছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আজকে আপাতত করেন ফোন দিয়ে। কি সমস্যা হয়েছে পিসিতে? পিসিতে আপনার ওই উইন্ডোজে একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ওই দোকানে দিয়ে আসছি। ওই এখনো তো ই আছে, ওই মাদারবোর্ডে একটু সমস্যা হয়েছে, ও আচ্ছা আচ্ছা। রিকভারি করতে দিয়ে আসছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তারপরে হোমওয়ার্ক করছেন সবাই? দেখি কে কিরকম করলেন। বাহ, কাউসার সাহেব সুন্দর হয়েছে, গুড গুড। হুম, নাইস, ভালো হয়েছে কাউসার সাহেব। হুম, নাইস। তারপরে হাসিন রায়হান সাহেব। বাহ, হাসিন রায়হান সাহেব তো টেক্সচার অ্যাড করে ফেলছেন, ভেরি গুড। বাহ, খুবই সুন্দর হয়েছে হাসিন সাহেব। স্ল্যাম পোস্ট গুলো ভালো হয়েছে, গুড জব। তারপর এটা কার? ফয়সাল সাহেবের। হুম, নাইস নাইস, সুন্দর হয়েছে, ভেরি গুড। তারপরে আনিসুর রহমান সাহেব করছেন এটা, নাইস, ভালো হয়েছে এটাও। এই তো সুন্দর। আচ্ছা, তো সামির সাহেব হচ্ছে ব্লেন্ড ফাইল দিছেন এখানে। আমি ওটা ফাইল দিচ্ছি, কিন্তু আমি স্যার ওই একটা গেট করতেছিলাম, গেটটা করতে পারতেছি না স্যার, এই জন্য ফাইলটা দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, দেখবো না, এটা সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, তো হেলো সাহেবের বিল্ডিং গুলো ভালো হয়েছে, নাইস নাইস। বাহ, সুন্দর। তারপর এটা কার? নিজাম সাহেবের। বাহ, নিজাম সাহেব, গুড, এটাও ভালো হয়েছে। তারপর এটা কার? প্রশান্ত সাহেবের। বাহ, প্রশান্ত সাহেব, আপনি তো টেক্সচারটা খুব সুন্দর করে অ্যাড করছেন, ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু কোয়েশ্চেন আছে, লাস্টে একটু সময় দিয়ে না, ঠিক আছে, দুই একটা লাস্টে টুলসে দিন। কাজ করতেছেন। ওকে ওকে, ঠিক আছে, ক্লাসের শেষে দেখবো না। তারপরে আলমগীর হোসেন সাহেব করছেন এটা, গুড গুড। বাহ, সবাই ভালো কাজ করছেন, গুড জব। তারপর সামি সাহেব বাড়ি বানাইছেন এটা না, আচ্ছা গুড। হ্যাঁ, বাড়ির নিচে তো হচ্ছে ফাঁকা, তো চোর ঢুকে যাবে। না স্যার, ওইটা সিট দিতে গিয়ে ভুলে গেছি, দিয়ে ওটা সেভ করা হয়ে গেছে স্যার। এই জন্য স্যার, গেট আচ্ছা করতে আচ্ছা, পারি নাই স্যার,
ও গেটটা আচ্ছা, করার জন্য এই জন্য ওয়েট নিচ থেকে করতেছিলাম, দিছেন দিয়ে আর কি। মাথা ঘাবড়ে গেছিল। জি স্যার, নিচের সিটটা কেটে দিছি আর কি। ওকে ওকে, ঠিক আছে, মানে গেট দিতে পারেন না, এই জন্য নিচ থেকে আর কি খোলা রেখে দিয়েছেন যেন নিচ থেকে ঢুকতে পারে মানুষ, তাই না? আচ্ছা, নাইস। না স্যার, না ওই যে প্লেন সিটটা ওটা দিব বলে ভুলে গেছি, দিয়ে সেভ ওকে হয়ে ওকে, গেছিল। বুঝতে পারছি বুঝতে পারছি। জি স্যার। বাহ, তারপরে শুভশেষ সাহেব, বাহ, শুভশেষ সাহেব খুবই সুন্দর হয়েছে বাড়িগুলো, ছোট ছোট, একদম মানে ওই যে ই থাকে না ডুপ্লেক্স বাড়িগুলো, এরকম সেরকম হয়েছে, হ্যাঁ গুড। স্যার বাংলো টাইপ করতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালোই হয়েছে, ডিজাইন গুলো ভালো হচ্ছে, গুড। ওকে, তারপর এটা কার? শাহাদুল সাহেবের। নাইস, শাহাদুল সাহেবের টেক্সচার গুলো তো সুন্দর হয়েছে, গুড, ভেরি গুড। তারপর মেহেদী হাসান সাহেবেরটাও ভালো হয়েছে, নাইস। নিলয় সাহেবেরটাও খুব সুন্দর হয়েছে, গুড গুড। ওকে, মেহেদী হাসান সাহেবের টেবিল ল্যাম্প, বাহ ভালো। তারপরে শাহরিয়ার সাহেবের বিল্ডিং গুলো ভালো, গুড। বাহ, ফয়সাল সাহেব তো খুব সুন্দর একটা আইসোমেট্রিক ডিজাইন করে ফেলছেন, নাইস নাইস, ভেরি গুড। বাহ, কৌশিক সাহেবের বিল্ডিং তো মানে সেই হয়েছে, নাইস। থ্যাংক ইউ ভাইয়া। ইউটিউব দেখে করছি। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে, ডিজাইনটাও ভালো হয়েছে, এসি, তারপর হচ্ছে এখানে যে ভেন্টিলেশন, চিমনি, সবগুলোই সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, তারপর তানজির আক্তার ম্যামের কাজ, এগুলো তো আগের কাজ। বাহ, সবাই ভালো কাজ করছেন, তো আশা করি সবার, আশা করি এখন এই যে এক্সট্রুড টুলটা আছে আমাদের, এক্সট্রুড টুলের একদম মানে খুব ভালো করে প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? জি ভেরি গুড। জি হ্যালো স্যার। স্যার। হ্যাঁ বলেন ম্যাম। স্যার আমারটা দেওয়া হয়েছিল না তো, মাত্র দিলাম, একটু দেখেন। আচ্ছা দিচ্ছি। বাহ, সুন্দর সুন্দর, কিউট দেখে একটা বাড়ি হয়েছে, গুড, নাইস, সুন্দর হয়েছে ম্যাম। গ্লাসের হচ্ছে এই এই ম্যাটেরিয়াল গুলো, গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে দিতেন একটু। তারা তো পারি নাই। আচ্ছা, সমস্যা নেই, আজকে দেখাই দিব না কিভাবে গ্লাস ম্যাটেরিয়াল বানাবেন। ঠিক আছে। ওকে, সবাই ভালো কাজ করছেন, ভেরি গুড। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এক্সট্রুড করতে হয়, এক্সট্রুড টুলের হচ্ছে ইউজ গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু টুলস দেখব, যেগুলো আমাদের মডেলিং এর জন্য হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট টুলস, যেমন বেভেল দেখবো আজকে আমরা, ইনসেট কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে আরো কিছু টুলস দেখবো, ডিটাচ কিভাবে করতে হয়। তো আসলে আমি একটা কিউব অ্যাড করি এখানে, এই যে শিফট এ, দেন হচ্ছে মেশ থেকে একটা কিউব নিলাম। সবার প্রথমে আসলে আমরা একটু বেভেল টুল সম্পর্কে জানি, বেভেল টুলের কাজ কি, বেভেল টুলটা কেন দিতে হয়। বেভেলটা মানে হচ্ছে বেসিক্যালি আপনার যে কোনো একটা কম্পোনেন্টকে ডাবল করে ফেলা, বা ওইটাকে মূলত মাল্টিপ্লাই করে ফেলা। ডাবল না অ্যাকচুয়ালি, মানে মাল্টিপ্লাই করে আপনি যত খুশি এজ ওখানে দিতে পারবেন। দ্যাটস দ্যাটস দ্য কেস হিয়ার, মানে এখানে একটা কিউব দেখতে পাচ্ছেন। এখন আমি একটু ক্যাভিটিটা অফ করে দিই, ক্যাভিটিটা অফ করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে 3D যে কিউবটা আমরা দেখতে পাচ্ছি, এই কিউবের প্রত্যেকটা শার্প যে কর্নার গুলো, এটা খুবই মানে একদম 100% শার্প। এখানে যে লাইট যে হচ্ছে আমাদের রিফ্লেক্ট করতেছে, এই লাইটের ভেরিয়েশন কিন্তু আমরা বুঝতে পারতেছি না, তাই না? বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরালে আমাদের দেখা যায় যে এই যে দুইটা একদম এক হয়ে যায়, এবং এখানে যে ডিফারেন্সিয়েট করার যে বিষয়টা, দুইটা সারফেস, এটা আমরা দেখে আর কি আলাদা করতে পারি না। তো অ্যাকচুয়ালি হয় কি, 3D সফটওয়্যারস এর ভিতরে এই যে মডেল গুলো থাকে, মডেলের কর্নার গুলো একদম 100% শার্প থাকে, যেটা ফিজিক্যালি কখনোই পসিবল না। ঠিক আছে, ফিজিক্যালি কখনোই পসিবল না, আপনি সেটা টেবিল চেয়ার বা যে কোনো কিছু বলেন না কেন, আপনি যদি কোনো একটা ধারালো কোনো অস্ত্রের দিকেও তাকান, যেমন সেটা হচ্ছে কোনো কাটানা বা ওই যে ব্লেডের কথা বলেন,
বা যে কোনো ধারালো কোনো অবজেক্ট, সেটাতেও কিন্তু আমাদের একদম 100% শার্প থাকে না কখনোই। তো ফিজিক্যালি এটা অ্যাকুরেট না। আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন কোনো একটা অবজেক্টের ভিতরে, দেখবেন যে ওই শার্প এরিয়াতেও আপনার হচ্ছে এরকম কার্ভ হচ্ছেই থাকে। হ্যাঁ, কিছুই পারফেক্ট না দুনিয়াতে, সবই ইমপারফেকশন দিয়ে হচ্ছে মানে আমাদের করা চারদিকে। তো এই 3D কিউবস গুলো হচ্ছে কি একদম পারফেক্ট করা। তো এগুলোকে আমাদের একটু হালকা ইমপারফেকশন অ্যাড করতে হবে। কিভাবে? আমরা নর্মালি যদি এটাতে একটা সাবডিভিশন অ্যাপ্লাই করি, সাবডিভিশন শর্টকাট কি এটা মনে আছে আপনাদের? কন্ট্রোল 2 না বলেন তো? বা এখান থেকে মডিফায়ার অ্যাপ্লাই যদি করি আমরা, এখানে সাবডিভিশন সারফেস যে মডিফায়ারটা আছে, এটা দিলে কি হয়? আমাদের কিউবটা কি হয়, একদম এরকম রাউন্ড হয়ে যায় না? দেখেন রাউন্ড হয়ে গেছে না কিউবটা আমাদের? জি স্যার, কি হলো, আস্তে কই আস্তে গেল রাউন্ড ব্যাপার? হয়ে যেতেছে। হ্যাঁ, এটা স্যার রাউন্ড আরেকবার হয়ে একটু গেছে। দেখান, স্যার আরেকবার আরেকবার একটু দেখাবো দেখান। এটা। জি স্যার। আচ্ছা দেখেন, বেসিক্যালি যেটা করেছি, এই যে কিউবটাতে আমি জাস্ট একটা সাবডিভিশন দিয়েছি। এখন সাবডিভিশন যদি দিই এটাতে, নরমালি এটা হচ্ছে রেজলিউশন বাড়ালে হয় কি আমাদের, এই যে অ্যাড মডিফায়ার, মডিফায়ার কি এটা আমি পরে এক্সপ্লেন করবো। এটা বেসিক্যালি কিছু নন ডিস্ট্রাকটিভ ওয়ে মডেল করার। আমাদের মডেল করতে হলে অনেক টুলস গুলো হচ্ছে কি অ্যাপ্লাই করার পরে আবার প্রিভিয়াস ফর্মে যাওয়া যায় না। এখানে মডিফায়ার গুলো হচ্ছে কিছু টুলস যেগুলো শর্টকাট করে আমাদের এখানে দেওয়া হয়েছে, একটা ফিল্টারের মতো কাজ করে। দ্যাট মিনস এটা আপনি যে কোনো সময় রিমুভ করতে পারবেন, যে কোনো সময় অ্যাড করতে পারবেন, ঠিক যেরকম মাত্র আমি করলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি সার্চ করবেন সাবডিভিশন সারফেস, যেটা আমি হচ্ছে ওই দিন মাঙ্কি হেডে দেখাইছিলাম। এরপরে দেখেন কি হয়েছে, জিনিসটা আমার এরকম রাউন্ড হয়ে গেছে, কিন্তু ছিল তো একটা কিউব এটা, তাই না? একটু আগে জি তো স্যার। কিউব ছিল, কিন্তু এটা এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে। আপনি যদি লেভেল ভিউ পোর্ট এগুলো বাড়ান, দেখবেন যে এটা আরো হচ্ছে আমাদের স্মুথ হচ্ছে, এবং এটা একদমই একটা মানে বল হয়ে গেছে লিটারেলি। ঠিক আছে, একদমই বল হয়ে গেছে। তো এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা সাবডিভিশন দিয়ে এটাকে হাইপলি করে ফেলেছি। সেট স্মুথ দিলে আপনি বলতে পারবেন এটা একটা কিউব ছিল। ঠিক আছে, কিন্তু আমাদের কর্নার গুলোতে কিন্তু শার্প এজ দিতে হবে। এজ দিলে হচ্ছে এই জিনিসটা এরকম রাউন্ডার হবে না। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ধরেন এটা আমি মডিফায়ার ডিলিট করে দিলাম। এখানে যদি আমি একটু শেড ফ্ল্যাট করে দিই, আমরা সাবডিভিশন সারফেস বা সরি সাবডিভিশন সারফেস না, সাপোর্টিং এজ যদি দিতে চাই, সাপোর্টিং এজ হচ্ছে কোথায় দিব? এই যে কর্নারের এজ গুলো, তাই না? এক একটা এজে মিনিমাম আমাদের 2টা করে সাপোর্টিং এজ দরকার। যদি এটা দেই আমরা, তাহলে এই জিনিসটা হচ্ছে হার্ড হয়ে থাকবে। তো সেটা দেওয়ার জন্য আমাদের মাল্টিপল ওয়ে আছে। একে আমরা হচ্ছে ওই যে নাইফ টুল দেখেছি, তারপরে কন্ট্রোল আর দিয়ে লুপ টুল কিভাবে দিতে হয় সেটাও আমরা দেখেছি। তো ধরেন আমি যদি এটা ক্লিক করে এই একদম সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? এবার যদি আমি একটু এটাকে কন্ট্রোল 2 প্রেস করি, দেখেন একটা সাইড একটু কিন্তু শার্প হয়ে গেছে, কাইন্ডটা বুলেটের মতো দেখতে লাগতেছে এখন। বা ওই যে চকলেট পাওয়া যায় না ইসের ভিতরে, এরকম একটা কিন্তু ভিউ আসছে। হ্যাঁ, তো এটা কি করলাম আমি, বেসিক্যালি এই যে এক সাইডের কর্নারে যে আমাদের এজটাকে আমি হচ্ছে এখানে সাপোর্ট দিয়ে দিয়েছি। তো একটা সাপোর্টের কারণে কিন্তু এটা আমাদের একদম এটাকে কর্নারটাকে শার্প করে রাখতেছে। আমি যদি এই এজটাতে আরেকটা সাপোর্ট দিই এদিক থেকে, তাহলে কি হবে, এই জিনিসটা আরেকটু শার্প হয়ে যাবে। দেখেন এই যে, এবার যদি খেয়াল করি একটু, এই কর্নারটা কিন্তু আস্তে আস্তে শার্প হয়ে যাচ্ছে, তাই না বলেন? হ্যাঁ ভাইয়া। কেন হচ্ছে? কারণ এখানে আমরা এই যে কর্নারের এজটা আছে, এজটাতে 2টা সাপোর্টিং এজ দিয়েছি, এবং যার কারণে এই জিনিসটা রাউন্ড হচ্ছে না। রাউন্ড হওয়া থেকে প্রিভেন্ট করতেছে এই 2টা সাপোর্টিং এজ আমাদের। তো আমি চারদিকেই হচ্ছে এরকম 4টা সাপোর্টিং এজ দিয়ে দিব, এদিক থেকে আরেকটা দিব, তাহলে এদিকের দেখেন এজটা আমাদের শার্প হয়ে গেল। দেন এদিকে কিছু সাপোর্টিং এজ দিব, দেখেন এদিকটাও আমাদের শার্প হয়ে গেছে। দেন এদিকে দিব একটা কন্ট্রোল আর, দিলাম। তারপর হচ্ছে এদিক থেকে কিছু দিব, কন্ট্রোল আর, একদম নিচে দিয়ে দিলাম, এইখানে পর্যন্ত দিয়ে দিলাম। তো দেখেন বেসিক্যালি আমরা করলাম কি, একদম চারপাশে কিছু সাপোর্টিং এজ দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জিনিসটা আর আমাদের একদম রাউন্ড হয়ে যায় না, তাই না? সাপোর্টিং এজ দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা একদম স্ট্রং হয়ে আছে এবং শেপটাকে ধরে রাখতেছে। হ্যাঁ, এবং আমরা সাবডিভিশন সারফেস দেওয়ার পরেও এই জিনিসটা কিন্তু আমাদের একদম সুন্দর করে হচ্ছে একদম কিন্তু শার্প রয়েছে। এবং একটা ডিফল্ট কিউবে যেরকম থাকে, আমরা যদি একটা কিউব নিয়ে আসি, এই কিউবটা আর এই কিউবটা, এই দুটোর মধ্যে তফাৎ আছে না বলেন তো? এইটার কর্নার্স গুলো দেখেন আর এইটার কর্নার গুলো দেখেন, কোনটা বেশি রিয়েলিস্টিক লাগতেছে দেখতে? প্রথমটা।
প্রথমটা এইটা, কারণ এইটার এজ গুলোতে হচ্ছে আমাদের লাইট গুলো রিফ্লেক্ট করতেছে এবং দ্যাটস ওয়াই এটা এটার থেকে রিয়েলিস্টিক মনে হচ্ছে। হ্যাঁ, এটা হোক শার্প, অনেক শার্প হতে পারে, কিন্তু এতটাও শার্প পসিবল না কখনোই। এই জন্য আমাদের কর্নারের এজ গুলোতে একটা সাপোর্টিং এজ দিতে হয়। তো এই সাপোর্টিং এজ দেওয়ার কিছু আপনার হচ্ছে সহজ উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বেভেল টুল। বেভেল টুলটা কি করবো আমরা, বেসিক্যালি ট্যাপ প্রেস করে যখন কোনো কম্পোনেন্ট মোডে যাব আমরা, এই যে এখানে দেখেন মাল্টি কাট টুল বা হচ্ছে লুপ কাট টুল বা নাইফ টুল যাই বলেন না কেন, লুপ টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে ম্যানুয়ালি করেছি। তো এইটাকে আমরা যে কোনো সিঙ্গেল একটা এজ এর উপরে দেওয়া যায়, অথবা আপনি চাইলে প্রত্যেকটা এজেও কিন্তু একসাথে বেবেল দিতে পারবেন। কিভাবে? বেবেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। কি শর্টকাট? কন্ট্রোল বি। কন্ট্রোল বি। কন্ট্রোল বি। যখনই এখানে সব সিলেক্ট করবেন, সব সিলেক্ট যদি একসাথে করতে চান তাহলে এ প্রেস করবেন কিবোর্ড থেকে, সব সিলেক্ট হয়ে যাবে। এন্ড যদি কন্ট্রোল বি দেই আমি এখানে, দেখেন তো কি হচ্ছে, আমার এখানে প্রত্যেকটা এজ কি ডাবল হয়ে গেল না? এবং আমি মাউসটা যতই নাড়াচ্ছি এটা কিন্তু তত হচ্ছে এখানে কিন্তু গ্যাপটা বাড়তেছে। এই যে দেখেন কি হচ্ছে, এটা কিন্তু শার্প হয়ে যাচ্ছে। এবং আমি মাঝখানে হচ্ছে যদি এজ চাই, আরো এখানে ডিভিশনস চাই, সেটাও পসিবল। আপনি যদি মাউস থেকে এটা স্ক্রোল হুইলটা ঘোরাই, দেখেন কি হচ্ছে, এখানে এজ এর সংখ্যা বাড়তেছে। এবং আপনি বেভেলের পরিমাণ ধরেন এই পর্যন্ত দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন, এটাকে জাস্ট ক্লিক করবেন একটা লেফট ক্লিক, ব্যাস। তাহলে দেখেন এই সিমিলার রেজাল্টটা কিন্তু আমরা এখানে খুব ইজিলি এক ক্লিকে পেয়ে গেলাম, তাই না বলেন? জি ভাই, বুঝতে পারছি। আর এই এটা এটা তো ভাই ওভারঅল মনে সিলেক্ট করে যেটা করলাম ভাই, আমরা যদি কোনো হ্যাঁ একটা হ্যাঁ, করতে চাই তাহলে সেটা কোনোটা নির্দিষ্ট হচ্ছে কম্পোনেন্টে সেটা, হ্যাঁ হ্যাঁ সেটাও নির্দিষ্ট পসিবল। বা হচ্ছে আমি ভার্টেক্স। আরেকটা কিউব, হ্যাঁ হ্যাঁ সেটাও পসিবল। আমি আরেকটা নতুন কিউব আনতেছি, এইটাতে দেখাই। এটা তো ওভারঅল দিয়ে দিলাম, সবগুলো এজে পড়ে গেছে। আমি একটু এটাকে এক্স অ্যাক্সিস এদিকে নিয়ে এসে আর একটু উপরে নিয়ে আসি এটাকে, এই যে। এবার যেটা করব ওই সেম জিনিসটাই করব, কিন্তু আমি সবগুলো এজে দিব না, যে কোনো একটা এজে দিব। তো ধরেন আমি এটাকে একটু রাউন্ড করতে যাচ্ছি এখানে। তো যদি রাউন্ড করতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু বেভেলটা হচ্ছে সব থেকে ভালো হেল্প করে আমাকে। আমি যদি এজটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিই এখান থেকে, দেখেন কি হচ্ছে, ওই যে সেগমেন্ট আমার ছিল না প্রিভিয়াস হচ্ছে অ্যাকশনে, কতগুলো সেগমেন্ট আমি অ্যাড করেছিলাম, সেটার কারণে কিন্তু দুই তিনটা এজ এখানে চলে আসছে। এবং আমি যদি মাউস থেকে ঘুরাই, স্ক্রোল হচ্ছে আমি এজ সংখ্যা বাড়াইতে পারি বা হচ্ছে কমাইতেও পারি। এই যে দেখেন, তো এখন দেখে মনে হচ্ছে না এই জিনিসটা হচ্ছে ব্লেড দিয়ে বা কিছু দিয়ে স্লাইস করে ফেলছে কেউ? হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কেউ স্লাইস করেনি। আমরা জাস্ট করলাম কি, এই এজটাকে মাল্টিপ্লাই করলাম এখানে 2 দিয়ে। হ্যাঁ, বেসিক্যালি এটাই হয়েছে এখানে। কন্ট্রোল পি দিয়ে যখন এটা দিব বেবেল, তখনই দেখেন এটা কি হলো, এই এজটাকে মাল্টিপ্লাই করে ফেললো। এখন আপনি এভাবে মাউসের স্ক্রোল ঘুরিয়ে হচ্ছে এখানে দিতে পারবে যে কতগুলো এজ আপনি চাচ্ছেন। যত বেশি দিবেন দেখবেন তত এটা রাউন্ড হবে। এই যে দেখেন, তো যদি এরকম রাউন্ড সারফেস করতে মানে করতে হয় মডেলে আমাদের, তখন আমাদের এই বেবেল টুলটা হচ্ছে সব থেকে বেশি হেল্প করবে। হ্যাঁ, এবং এই ধরনের শেপ কিন্তু আমাদের মডেল অনেক পাওয়া যায়। ধরেন আপনি কোনো একটা ফোন বানাবেন, হ্যাঁ হোক সেটা হচ্ছে আইফোন। তাই আইফোনের হচ্ছে মডেলস গুলো কিন্তু কি থাকে, এরকম কর্নার গুলো কিন্তু রাউন্ড থাকে, তাই না? যদি রাউন্ড করতে হয় তখন কিন্তু এই আমাদের বেভেলটা যদি আপনি কর্নার ধরে একটা বেভেল রাউন্ড দিয়ে দেন, সাথে সাথে কিন্তু আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি একটা শিফট এ দিয়ে আর একটা হচ্ছে মেশ নিয়ে আসি, স্কেল করে এটাকে এভাবে নিয়ে আসলাম এদিকে, গ্র্যাব করে একটু এদিকে নিয়ে আসলাম, স্কেল করে ওয়াই অ্যাক্সিস একটু চাপাই দেবো এভাবে, এই যে এরকম। স্কেল করে জেড অ্যাক্সিস একটু বড় করব, ধরেন ফোনে যেরকম থাকে, এই যে করলাম। তারপরে এখন ট্যাপ প্রেস করে এডিট মোডে গিয়ে চার কর্নারের যে হচ্ছে এগুলো থাকে, এগুলো একটু আমাদের রাউন্ড করতে হবে। তো আমি চারটা কর্নারের হচ্ছে এজ গুলোকে ধরলাম এইভাবে, শিফট ধরে, দেন একসাথে ধরে কন্ট্রোল বি দিয়ে দিলাম। দেখেন কি হচ্ছে, কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে না আমাদের? হ্যাঁ তো বেবেলের হচ্ছে কাজই এইটা, আপনি এইভাবে বিভিন্ন হচ্ছে সারফেসে বেবেল দিতে পারেন। এখন বেবেল কি শুধুমাত্র আমাদের এইজে হয়? বেবেল কিন্তু ফেসেও হয়। কিভাবে? আমি যদি ফেস হচ্ছে এখানে নিয়ে আসি, কন্ট্রোল বি দেই, তাহলে হচ্ছে এখানে হবে, কিন্তু আমাদের সেক্ষেত্রে একটু এটাকে এক্সট্রুডেড থাকতে হবে আর কি। যে কন্ট্রোল বি যদি দেই এখন, এই যে দেখেন কি হয়েছে, এই কর্নারটা রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, এবং আমরা একটা ফেসেও কিন্তু বেবেল দিতে পারি। ইভেন আমরা এখানে ব্লেন্ডারে ভার্টেক্সেও হচ্ছে এখানে বেবেল দেওয়া যায়। যেমন ধরুন এই যে কর্নারটা আছে এখানে, এই কর্নারটা ভার্টেক্স আছে, আমি ধরে কন্ট্রোল বি দিলে তাহলে কি হবে, এখানে আমাদের ভার্টেক্স ই হবে, সরি কন্ট্রোল পি না, বেবেলের ক্ষেত্রে কন্ট্রোল শিফট বি দিতে হবে। এবং দেখেন কি হচ্ছে, আমার বেবেলটা কিন্তু
ভার্টেক্সের উপরে এবার পড়ে গেল। এবার আমি যদি মাউসের স্ক্রোল ঘুরাই, যতগুলো খুশি ততগুলো এটাকে মাল্টিপ্লাই করতে পারবো। এন্ড এই দেখেন এটার আউটপুটটা এরকম আসছে। তো আমরা বেভেল শুধুমাত্র এজে না, চাইলে ফেসেও দেওয়া যায়, এবং চাইলে আমরা এটাকে যে কোনো নির্দিষ্ট এজেও দিতে পারবো, যে কোনো ভার্টেক্সেও দিতে পারবো। বুঝতে পারলাম সবাই বেভেলটা কি? ভাইয়া কন্ট্রোল শিফট দিয়ে কোনটা এটা একটু ভার্টেক্সটা যদি আপনি ভার্টেক্স বেভেল করতে চান, সেই ক্ষেত্রে বুঝতে আপনাকে কন্ট্রোল শিফট এন্ড বি, এই দেখেন এখানে নিচে আমার স্ক্রিন কি যে লেখা আছে, এখান থেকে কন্ট্রোল শিফট বি দিবেন, তারপর দেখেন মাউসের স্ক্রোল ঘুরে আপনি যতটুকু দরকার আপনার ততটুকু আপনি হচ্ছে এখানে বেভেলের পরিমাণ দিতে পারবেন। এন্ড ব্যাস, আমাদের ডিটেলসটা তখন এরকম চলে আসবে। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। আমি বেভেলের আরো কিছু ইউজ দেখাই আপনাদের, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। শিফট এ, আর একটা কিউব নিয়ে আসবো, স্কেল করে একটু বড় করব। এখন আমি চাচ্ছি যে এইটার এই যে ভার্টেক্সটা আছে, সরি ভার্টেক্স না, এজটা বেভেল করবো আমি। তো বেভেল করে দিলাম, বেভেল করার পরে এখন যদি আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে দিই কিছু সামান্য হচ্ছে এই দিয়ে, তো ধরেন এটা আমি হচ্ছে আরো কিছু ডিজাইন করবো, এখানে যে বিষয়টা আছে এটা আমরা শেপটা অন্যরকম করব, সেটাও কিন্তু এখানে পসিবল। কিভাবে? আমাদের বেভেল হচ্ছে অ্যাকসেপ্ট করার পরে বেভেলের যে আমাদের টুলের যে হচ্ছে সেটিংসটা, সেটা এখানে অ্যাপিয়ার হয়ে যাবে। এবং ব্লেন্ডারে এটা একটা ওয়ান টাইম হচ্ছে ম্যানিপুলেটর, আপনি যদি লেফট ক্লিক করে দেন তাহলে এই জিনিসটা আর আসবে না। হ্যাঁ, তো আপনাকে যখনই কোনো টুল ইউজ করবেন, টুল ইউজ করার সাথে সাথে এই সেটিংসে আসতে হবে। এই যে এবার যদি আমি এখান থেকে একটু এগুলো চেঞ্জ করে দেখি, যেমন এখানে উইথ কত, দেখেন এটা আমি এখান থেকেও কাস্টম ভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারতেছি। কত মিটার বা কত সেন্টিমিটার হবে সেটা আপনি দিতে পারবেন এখান থেকে। ধরেন একটা দিলাম আমি 1 সেন্টিমিটার, তো দেখেন 1 সেন্টিমিটার হয়ে গেছে একদম। ঠিক আছে, আবার হচ্ছে ধরেন 1 মিটার আপনি বাড়ান এটা এখান থেকে। এই যে সেগমেন্ট আপনি এখনো বাড়াইতে পারবেন, এই যে এখনো 9টা সেগমেন্ট আছে, আপনি চাইলে আরো সেগমেন্ট এখানে অ্যাড করতে পারেন, 5 সেগমেন্ট এখান থেকে কমানো যায়। দিলাম। তারপর এখানে শেপ আছে, দেখেন শেপটা হচ্ছে এখান থেকে এইভাবে আপনি ভিতরের দিকেও দিতে পারেন, বাহিরের দিকেও দিতে পারেন, দুইটাই এখানে পসিবল। একদম যদি এরকম করে দেন তাহলে একদম শার্প হয়ে যাবে, আবার যদি ভিতরের দিকে দেন তাহলে এই যে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, এটা ভিতরের দিকে একটা রাউন্ড সারফেস ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এবং এটা শর্টকাটও আছে, এটা আমরা কিবোর্ড থেকে যদি পি প্রেস করি, পি প্রেস করে হচ্ছে ড্র্যাগ করলে তখন আমাদের এটা উঁচু নিচু হয় আর কি। যাই হোক, এখানে -1 মাইনাস ইন্ডেক্স, ম্যাটেরিয়াল ইন্ডেক্স এগুলো দেওয়া আছে, আমি আবার একটু বেবল দিয়ে বুঝি আপনাদের। নিচে আরো আছে এখানে যে সুপার এলিপস, ঠিক আছে, আর একটা কাস্টম আছে। তো ধরেন কাস্টমে যদি ক্লিক করি তাহলে কি হয়, সুপার এলিপস দিলে হবে কি রাউন্ড হবে জিনিসটা। এই যে সুপার এলিপস থাকলে কি হবে, জিনিসটা একটা এলিপসের মতো আসবে, মানে মানে রাউন্ড শেপ। আর যদি কাস্টমে দেন আপনি, তখন এখানে একটা কার্ভ আসবে দেখেন, এবং এই কার্ভটা আপনি তখন নিজের ইচ্ছা মতো কিন্তু তৈরি করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে আপনি যদি ক্লিক করেন, দেখেন কি হচ্ছে, আমি এখানে কার্ভটা যেরকম করতেছি আমার এই শেপটা কিন্তু এক্স্যাক্টলি ওইরকম আসতেছে। আমি যখনই এখানে আরেকটা নতুন ভার্টেক্স অ্যাড করব, এই যে দেখেন কি হয়, শেপটা ওইভাবে চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ এই যে আপনি চাইলে এভাবে মাল্টিপল ধরনের ডিজাইন করতে পারেন, যেরকম থাকে না যে ফার্নিচারে বিভিন্ন চেয়ার বা টেবিলের, সেই ডিজাইনগুলো কিন্তু এইভাবে আপনি নিয়ে আসতে পারেন, এবং যে কোনো সময় সেগমেন্ট বাড়াতে পারেন, সেগমেন্ট বাড়ালে হচ্ছে এটার রেজলিউশন আরো সুন্দর আসবে। দেন এই যে দেখেন, আমি যদি এখন একটু শেড অটো স্মুথ দিয়ে দিই, স্কেল করে এক্স অ্যাক্সিসে ধরেন এটাকে একটু লম্বা করে দিই, ব্যাস, থাকে না এরকম ডিজাইন আমাদের বিভিন্ন ফার্নিচারে? হ্যাঁ হ্যাঁ স্যার হয়তো ওই সুপার হ্যাঁ, এতে মাঝে মধ্যে দেখা যায়। রাইট রাইট, সোফায় দেখা যায়, খাটের হচ্ছে যেগুলো থাকে ওগুলো তো দেখা যায়। তো এই ডিজাইন গুলো কিন্তু জি আমরা খুব স্যার। ইজিলি বেভেল টুলের মাধ্যমে করে ফেলতে পারি। হ্যাঁ, তো আমি আবারও হচ্ছে বেভেল টুলটা দেখাচ্ছি, ডিলিট করে দিই এটাকে, কন্ট্রোল শিফট এ, কিউব। এই দেখেন ওখানে যে ডেপথটা আছে, মানে ডেপথটা আমি যদি কন্ট্রোল করতে চাই তাহলে সেটাও কিন্তু এইভাবে পসিবল। যে ধরেন দিলাম এখানে, এখন আমার প্রিভিয়াস সেটিং এর হচ্ছে বেভেলটা অ্যাপ্লাই হচ্ছে। আমি সুপার ইলিপস দিয়ে দিব এখানে, এন্ড এখানে আমাদের হচ্ছে যদি এরকম রাখতে চাই আমি রাখতে পারবো। ওর আমি নতুন একটা হচ্ছে এখানে মেশ অ্যাড করতেছি, মেশ কিউব, ট্যাব প্রেস করে হচ্ছে এজ মোডে গেলাম, কন্ট্রোল পি, এন্ড হচ্ছে পি সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল পি থাকা অবস্থায় পি সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করেন তাহলে দেখেন এটার কিন্তু এই যে ডেপথটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো এটা কতটুকু রাউন্ড দরকার আপনার বা কতটুকু দরকার না, সেটা কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করতে পারতেছেন, এবং মাউস দিয়ে যে কোনো সময় এটার সেগমেন্ট কমানোর আমাদের হচ্ছে সুযোগ আছে স্ক্রোল হুইল দিয়ে। আপনি যত কমাবেন তত আর কি এটা কমবে। এই যে, বুঝতে পারছি সবাই এটা? হ্যাঁ ভাইয়া
ওকে, তাহলে একটু ট্রাই করেন তো, আমাকে একটু করে দেখেন এটা। দেখান, কে দেখাবেন? মাইনুল সাহেব আসেন না আজকে? মাইনুল সাহেব? আসেন নাই মনে হয় স্যার উনি। আচ্ছা আচ্ছা, মাইনুল ইসলাম তো দেখতেছি একটা অ্যাকাউন্ট এখানে। আচ্ছা দেখান, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে আমাকে একটু বেবেলটা করে দেখান। ভাই ম্যাটেরিয়াল ইন্ডেক্স এর পার্টটা কি? ম্যাটেরিয়াল ইন্ডেক্স? হ্যাঁ ম্যাটেরিয়াল ইন্ডেক্সটা হচ্ছে বেসিক্যালি, দাঁড়ান এটা একটু দেখতে হবে আমার। আহ বেবেলের নিচে যে অপশনগুলি আছে যেমন লুপ স্লাইডার। আচ্ছা আচ্ছা, যে শেপের যে নিচে যেটা থাকে ম্যাটেরিয়াল ইন্ডেক্স, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ম্যাটেরিয়াল ফর বেভেল ফেসেস। আপনার প্রত্যেকটা ফেসে যদি আপনি ম্যাটেরিয়াল দিতে চান আর কি, ওইটার জন্য এটা তেমন একটা লাগে না কাজে, এটা ইউজ করা পড়ে না। আমরা জাস্ট নর্মালি অফসেট, আপনার যেটা হচ্ছে উইডথ, সেগমেন্ট, শেপ, আর হচ্ছে কাস্টম যে হচ্ছে আমাদের ওই যে প্রোফাইল টাইপ আছে, এগুলো নিয়ে কাজ করা পড়বে বেশিরভাগ সময়। ম্যাটেরিয়াল ইন্ডেক্স ওটা লাগবে না তেমন একটা। স্যার করছি। আচ্ছা দেখেন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, হ্যাঁ, জ্ঞানতারা ম্যাম আপনারটা হয়েছে, গুড। ওকে স্যার। ওকে, আর কেউ দেখাবেন না? হ্যাঁ, শফিকুল ইসলাম সাহেব স্যার দেখেন, আমি হ্যাঁ দেখাতে গুড। চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। হ্যাঁ মেহেদী সাহেব দেখেন আপনিও। হ্যাঁ ঠিক আছে, মেহেদী সাহেবেরটাও ভালো হয়েছে, গুড। ওকে ঠিক আছে, সবারটাই হয়েছে, গুড। এবার আসেন আমার স্ক্রিনে আবারও। তো এই গেল হচ্ছে আমার বেভেল। ঠিক আছে, বেভেল তো দেখলাম, বেভেলের বিভিন্ন সেটিংসও দেখলাম আমরা। এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি। লাস্ট ক্লাসে আমরা এক্সট্রুড দেখেছিলাম, এক্সট্রুডের বিভিন্ন হচ্ছে আমরা ইউজ দেখেছিলাম। তো ধরেন আমরা যদি ফেস সিলেক্ট করি, তাহলে এক্সট্রুড করতে হলে কি করতে হয় জানো? আমাদের ই প্রেস করতে হয় কিবোর্ড থেকে, তাই না বলেন? জি স্যার। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা অফসেট ক্রিয়েট করতে চাই যে এই সেম ফেসই হবে, তো আমরা এখানে একটা অফসেট ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ই তারপর হচ্ছে এস দিয়ে তারপর এটা করতাম। তো এটা দুইটা কিবোর্ড দিয়ে, কিবোর্ডের শর্টকাট দিয়ে হচ্ছে আমাদের করতে হয়। একবার এক্সট্রুড দিতে হয়, তারপর আবার স্কেল দিতে হয়। কিন্তু আমরা এটা এইভাবে ছাড়াও করতে পারি, এবং সেটা হচ্ছে আমাদের ইনসেট। আমরা যদি ইনসেট অ্যাড করতে চাই এখানে, তাহলে কি করতে হবে? আই প্রেস করতে হবে কিবোর্ড থেকে। এন্ড কিবোর্ড থেকে আই প্রেস করলে বেসিক্যালি এক্সট্রুড করার পর স্কেল করলে যেই রেজাল্টটা আসতো, ওইটাই চলে আসবে। তো আমরা যে কোনো ফেসে কিন্তু এভাবে একটা করে ইনসেট অ্যাড করতে পারবো। এই যে ফেস সিলেক্ট করেন, দেন হচ্ছে ইনসেট, এন্ড আপনার ওই ফেসের ভিতরে একটা এরকম করে চলে আসবে। ঠিক আছে, ইনসেট দেওয়ার মাধ্যমে কি করবো আমরা? ভিতরে একটা অফসেট ক্রিয়েট করতে পারবো, এন্ড অফসেটটা এরকম হবে কাইন্ড অফ। স্যার শুধু আই? শুধু আই, শুধু আই, জাস্ট আই আই দিলেই হবে, তাহলে হচ্ছে যে ইনসেট জিনিসটা আপনি দিতে পারবেন। Then ধরেন এটা তো একটা ইনসেট দিলাম এইভাবে। Then প্রত্যেকটা সাইডেই একটা করে ইনসেট আমি দিয়েছি এখানে। ওকে নাইস। আমি যদি এখন এই প্রত্যেকটা এটা ধরি, ফেস, ফেস ধরার পরে যদি স্কেল করি, স্কেল করে দেখেন যদি ছোট করে দিই, তাহলে কি হবে? এখানে একটা নতুন ডিজাইন চলে আসবে না? দেখেন। অথবা এক্সট্রুড করি, এক্সট্রুড করে হচ্ছে, বা এক্সট্রুড না করে যদি অল্টার ই দেই, তারপর হচ্ছে যে এক্সট্রুড ফেস অ্যালং নরমালস, তাহলে কি হবে? এই যে ভিতরের দিকে আমরা একটা
এক্সট্রুডের মতো হচ্ছে দিলাম। এই যেটা বাইরের দিকে দিতে পারেন, ভিতরের দিকে দিতে পারেন, ডিপেন্ডস অন ইউ। এন্ড দেন আপনারা স্কেল করে এটাকে ধরেন ছোট করলেন। এই যে আমরা একটা ডিফারেন্ট লুকের কিন্তু একটা কিউব এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা ইনসেট টুলের মাধ্যমে যে কোনো ফেসের ভিতর একটা করে ইনসেট দেওয়া যায়। আপনি চাইলে এই ফেসের ভিতরে দিতে পারবেন, এই যে ইনসেট। তাহলে দেখেন কি হয়েছে, এখানেও কিন্তু আমরা একটা ইনসেট দিতে পারলাম, প্রত্যেকটা ফেসই দেওয়া পসিবল। আপনি চাইলে মাল্টিপল ফেসও একসাথে ইনসেট দিতে পারবেন। এই যে নর্মালি ইনসেট দিলে হবে কি পুরোটাকে একটা ফেস হিসাবে ও ইনসেট করা শুরু করবে, কিন্তু আমি চাচ্ছি না ওটা ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রত্যেকটা ফেসের অরিজিনের ভিতরে ইনসেটটা হোক। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে সব ধরতে হবে, অল্টার ধরলে পুরো লুপ সিলেক্ট হবে। আইটাকে দুইবার প্রেস করবেন, ঠিক আছে, আই দুইবার প্রেস করবেন, দেখেন কি হয়। তাহলে ইন্ডিভিজুয়াল যে অরিজিন আছে আমাদের, ইন্ডিভিজুয়াল অরিজিনের ভিতরে কিন্তু এটা ইনসার্ট হওয়া শুরু করবে। তাহলে আপনি এক্সট্রুড করে একটু ভিতরে দেন, স্কেল করে এখানে আরেকটু এভাবে ছোট করে দিতে পারেন, এইভাবে। অরিজিনটা একদিন বুঝাই দিয়েন, আমার অনেকটা প্রবলেম হতো আর কি। অরিজিনটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অরিজিনটা দেখাই দিব না। অরিজিন হচ্ছে বেসিক্যালি কি আমাদের একটা অবজেক্টের সেন্টার পয়েন্ট। যেমন ধরেন এই যে কিউবটা, কিউবের সেন্টার পয়েন্ট কোথায়, একদম মিডলে না? হ্যাঁ, ওইটা তো মাঝে মাঝে নড়ে যায়, তো ওই যে কার্সারটা যেটা হ্যাঁ মিলে হ্যাঁ দেখ, হ্যাঁ, তো ওটা আবার কার্সর কি? সরে যায় অনেক সময়, তাই না? শিফট রাইট মাউস বাটন ক্লিক করলে দেখেন কার্সর সরতেছে। হ্যাঁ এই যে শিফট রাইট মাউস বাটন দিলে এটা হয়। তো এটাকে রিসেট করার অপশন হচ্ছে আপনার শিফট হচ্ছে আপনার সি, এটা দিলে কি হবে, আবার সেন্টারে চলে আসবে। কিন্তু আপনি যদি শিফট রাইট মাউস বাটন দিয়ে এটা ধরেন, কার্সর বেসিক্যালি করে কি, কার্সরটাকে আমাদের স্পন পয়েন্ট হিসেবে আর কি, একদম জিরো পয়েন্ট আমাদের এই যে অরিজিনের 3D যে হচ্ছে আমাদের ভিউপোর্ট আছে, ভিউপোর্টের একদম জিরো পয়েন্ট। আপনি যদি এখন এখানে কিছু একটা নতুন মেশ আনতে চান, দেখেন কি হচ্ছে, ওই যে কার্সর পয়েন্টে কিন্তু আমাদের এটা স্পন হচ্ছে। হ্যাঁ, তো কার্সর যদি সরে যায় সেক্ষেত্রে রিসেট করার অপশন হচ্ছে শিফট সি, তাহলে এটা আবার ওই যে গ্রিডের সেন্টারে চলে যাবে, পরে আপনি ওইখান থেকে আবার এটা করতে পারবেন। এই হচ্ছে একটা জিনিস। আর প্রত্যেকটা ফেসেরও কিন্তু এখানে অরিজিন পয়েন্ট আছে, সেটা কিন্তু আমাদের এখানে অরিজিন পয়েন্ট যেটা আছে সেটা এখন অবজেক্টের অরিজিন পয়েন্ট হিসেবে ইউজ হচ্ছে। আমরা চাইলে প্রত্যেকটা কম্পোনেন্টের নিজস্ব অরিজিন পয়েন্টও সেট করতে পারি। যেমন এখানে যদি আমি স্কেল করতে চাই, এখন একটু এটাকে আমি ভিতরের দিকে একটু ছোট করব, দেখেন স্কেল করতেছি, এটা স্কেল হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে, তাই না? যে প্রত্যেকটা ফেসের সেন্টার পয়েন্টে যেটা ছিল ওই জায়গাটা হচ্ছে ওকে গ্যাস করতেছে। তা আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকের যে ফেস আছে, ফেসের নিজস্ব যে অরিজিন পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে এটা ছোট বড় হোক। তাহলে সেক্ষেত্রে কি করার, সেই ক্ষেত্রে আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আমাদের দেখেন এই যে একটা পিভট পয়েন্টের একটা আইকন আছে এখানে, এই যে একটা আপনার একটা আইকন এখানে আছে, এই যে ম্যাগনেটের যে আইকনটা থাকে, স্ন্যাপের আইকনের পাশে যেটা, এটা আপনি যদি ক্লিক করেন এখানে, তো আপনি এখানে অপশন পাবেন কি কি। এই যে দেখেন 3D কার্সর, আপনি চাইলে 3D কার্সরটাকে একটা অরিজিন হিসেবে কিন্তু বানাতে পারবেন। তাহলে কি হবে, যে 3D কার্সরটা একটা অরিজিন পয়েন্ট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এটাকে ইন্ডিভিজুয়াল অরিজিন করতে পারেন। তাহলে হবে কি, এখন যদি স্কেল করেন দেখেন প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল অরিজিনটা ছিল ওই অরিজিনে কিন্তু এই জিনিসটা স্কেল হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু প্রত্যেকটা ফেসের মাঝখান বরাবর কিন্তু এখান থেকে স্কেল হচ্ছে এটা। আবার এখান থেকে আপনি এই যে মিডিয়ান পয়েন্ট করতে পারেন, তাহলে কি হবে, প্রত্যেকের যে মিডিয়াম পয়েন্টটা আছে ওই পয়েন্টে গিয়ে এটা হচ্ছেই হবে। আর অ্যাক্টিভ এলিমেন্ট দিলে তাহলে হচ্ছে ওই আহ, যেটা আমার হচ্ছে এখন রাইট নাও অ্যাক্টিভ, আমার যেটা সিলেক্টেড আছে মাউস দিয়ে, সেই যে অ্যাক্টিভ এলিমেন্ট ওইটা আমাদের হচ্ছে আমাদের এখানে অরিজিন পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে মাল্টিপল অপশনে হচ্ছে এটা করতে পারবো কাজ। আপনি এখান থেকে মিডিয়ান পয়েন্ট দিয়ে রাখবেন, অথবা মিডিয়ার পয়েন্টই থাকে বাই ডিফল্ট, অথবা এখানে ইন্ডিভিজুয়াল অরিজিন, যদি আমরা এখন প্রত্যেকটা ফেসকে নিজস্ব অরিজিনে ছোট করতে চাই, জাস্ট স্কেল করে দেন এইভাবে। এখন এই দেখেন কি হচ্ছে, এই জিনিসটা আমাদের এরকম করে স্কেল হয়ে যাচ্ছে, এন্ড আমরা এখানে একটা নতুন ডিজাইন কিন্তু পাচ্ছি। হ্যাঁ, তো একটা সিম্পল কিউবকে কিন্তু আমরা অনেক কমপ্লেক্স একটা কিউব বানাই ফেলছি এখানে, তাই না বলেন? জি ভাই, এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস করতে জি হবে। স্যার। এই যে প্রত্যেকটা আমি ধরেন লুপকে ধরে এখন সেম ডিজাইনটা দিব, সব ফেস লুপ ধরেন, এই যে ধরলাম। দেন আমি যদি ইনসার্ট দিতে চাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ফেসকে আমি ইনসার্ট দিব, তাহলে জন্য কি করতে হবে, আই ডাবল দুইবার। দুইবার আই দিতে হবে, রাইট? একবার দিলাম আর একবার দিলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি আমাদের ওটা ইনসার্ট হবে। এই যে হইলো।
তারপর এখন আমি ছোট করবো এটাকে। তো আমাদের এটা পয়েন্ট দেয়া আছে কি ইন্ডিভিজুয়াল অরিজিন। আমি এখন স্কেল করলে জিনিসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অরিজিনে হবে। তার আগে একটা অল্টার ই দিয়ে এক্সট্রুড করলাম আমি। তাহলে অরিজিনটা হচ্ছে এখানে নিজস্ব অরিজিন মেনটেন করে একটা এক্সট্রুড পড়ে গেল এখানে, ধরেন যে অনেক বেশি এক্সট্রুড পড়তেছে। শিফট ধরে আপনি আরো স্মুথলি করতে পারেন। শিফট ধরলে হবে কি আপনার এই যে এক্সট্রুডটা এখন জোরে হচ্ছে না, এটাই আস্তে আস্তে হবে। তো শিফট ধরলে আপনার এক্সট্রুড টুলে থাকা অবস্থায় আপনি এটাকে আহ আস্তে হচ্ছে আপনার করতে পারেন। দেন স্কেল করে দেন এটাকে। এই যে দেখেন একটা সিম্পল কিউব কিন্তু আমাদের এখন একটা কমপ্লেক্স কিউব হয়ে গেছে, এবং ডিজাইনটা মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে, কি বলেন? জি ভাইয়া। থাকে না ওই যে এনশিয়েন্ট টাইপের যে বক্স গুলো, হ্যাঁ, ভিতরে অনেক মিস্ট্রি বক্স আর কি, মিস্ট্রি বক্সের বিভিন্ন যেগুলো থাকে সেই ধরনের কিছু একটা হয়ে গেছে। তো এটা করতে পারবো সবাই? ইনশাল্লাহ ভাইয়া। জি স্যার, একবার হয়তো ইনশাআল্লাহ করা ক্লাস যাবে। রেকর্ডটা দেখলে পেয়ে যাবে। কয়েকবার চেষ্টা হ্যাঁ, করলে তারপর ব্যাপারটা বুঝতে হবে। জি জি, চেষ্টা তো করতেই হবে। চেষ্টা না করলে আসবে না, এটা প্র্যাকটিস করতে করতে দেন চলে আসবে। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে আমাদের কিভাবে ইনসেট দিতে হয় সেটাও দেখলাম। তো কি শিখলাম এখনো পর্যন্ত? বেভেল শিখলাম প্রথমে, এবার বেভেলের পরে ইনসেট দেখলাম, ইনসেটের পরে এখানে আমাদের অরিজিন পয়েন্ট সেটের যে বিষয়টা আছে সেটা আমরা দেখলাম। এন্ড এখন চলেন আমরা একটা মডেল বা কিছুটা করে তৈরি করি। আর একটা জিনিস দেখাই কিভাবে আপনি কোনো একটা ফেসকে ওইটার পার্ট থেকে আর কি আলাদা করবেন। আহ, আচ্ছা, এটাকে এই দেখেন, যদি আমরা কোনো একটা নির্দিষ্ট কম্পোনেন্টকে ওইটা থেকে হচ্ছে আলাদা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ফেস ধরতে হবে। ফেস ধরে হচ্ছে ধরেন আমরা দিব কিবোর্ড থেকে ওয়াই। কি দিব? ওয়াই। ওয়াই। তাহলে ওয়াই যদি দেন তাহলে কি হয় দেখেন, এই কম্পোনেন্টটা আমরা এখন ড্র্যাগ করে বাইরে নিয়ে আসতে পারতেছি। তো বেসিক্যালি এটা আমাদের কিন্তু ওই জায়গাটা একদম বক্সটাকে খুলে দিছে আর কি। হ্যাঁ, বক্সের ভিতরে আমাদের ওই যে ওপেন স্পেসটা এটাকে হচ্ছে রিভিল করে দিছে। কিভাবে? আমরা কম্পোনেন্ট ধরে কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, তাহলে হবে কি ওইটা আমাদের হচ্ছে আলাদা হয়ে যাবে। এই যে ওয়াই প্রেস করেন, গ্র্যাব করে এটাকে আপনি চাইলে এখন বের করে ফেলতে পারবেন। প্রথমে হচ্ছে ওয়াই দিতে হবে, দেন আপনার গ্র্যাব করে আপনি যে কোনো দিকে এটাকে বের করতে পারবেন। হ্যাঁ, দেন আপনি ধরেন এইগুলোকে ধরে ডিলিট করে ফেলবেন। এই যে ডিলিট ফেসেস, নাইস। তারপরে আমরা ধরেন এই যে এজ গুলো ধরে কন্ট্রোল বি দিয়ে বেবেল আমরা দেখেছি কিভাবে বেবেল দিতে হয়। কন্ট্রোল বি দেন, তো দেখেন এটা ভেতরের দিকে হচ্ছে, আপনি পি দিয়ে এটা বাইরের দিকে হচ্ছে এভাবে টুইক করে দিতে পারেন। এন্ড ধরেন এটা আমি এরকম পরিমাণের এটা রাখবো, এই যে, তাহলে আমরা এরকম কিছু একটা পেলাম। এন্ড আমি যদি একটু শেড স্মুথ দিই, অটো স্মুথ, তাহলে এরকম একটা হচ্ছে রাউন্ড টাইপের একটা সার্ফেস আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবং আমরা চাইলে পুরোটা ধরে এখন ধরেন এই যে ট্যাপ প্রেস স্যার করে এই আবার দুইটাকে একবার ধরতে দেখানো পারি। যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখানো যাবে। যেটা করেছি এখানে, এটা কিউব নিয়েছি, দেন কিউবটাকে স্কেল করলাম। ধরেন আমি বেসিক্যালি কিউবটাকে একটু এক্স অ্যাক্সিসে হচ্ছে স্কেল করতেছি এইভাবে। ওকে, নাইস। এন্ড ফাইনালি এটাকে আমি একটু ওয়াই অ্যাক্সিসে স্কেল করব। ধরেন এরকম কিছু একটা শেপ আমি নিয়ে আসলাম। পরে এই যে তিনটা আমাদের হচ্ছে ফেস আছে, এই তিনটা ফেস আমি ফেলে দিতে যাচ্ছি, তো লাগবে না এটা আমার। তো আমি কি করতে পারি, এই দুটাকে আলাদা করে ফেলতে পারি। তিনটা ফেসকে ধরে সব ধরে এখান থেকে আপনি কিবোর্ড থেকে ওয়াই প্রেস করেন, দেন গ্র্যাব করে দেখেন এই যে বের করে দিয়ে আপনি আলাদা করে রাখতে পারেন। ঠিক আছে, এভাবে করা যায়। আপনি ধরেন ডিলিট তো করতে পারবেন যে কোনো সময়, এক্সপ্রেস করে আপনার হচ্ছে যে ফেসেস এজেস যে কোনো কিছু ডিলিট করতে পারবেন। কিন্তু ধরেন এটা আপনার আবার পরে এখানে আবার অ্যাড করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কিভাবে কি করব, তখন হচ্ছে আমার এই যে আমি আলাদা করে রেখে দিলাম এটাকে, পরবর্তীতে চাইলে এটাকে আমি আবার ইউজ করতে পারবো। তো ধরেন আমি যদি এখানে টু প্রেস করে এজ মোডে যাই এন্ড কন্ট্রোল বি দিয়ে আমি যদি এখানে বেবেল দিই, তাহলে কি হবে দেখেন, বেবেলটা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, একটু আগে যেরকম করে বেবেল দিছিলাম এটা রাউন্ড হয়ে যাচ্ছিল, এবার কি রাউন্ড হয়েছে? না। রাউন্ড কিন্তু হয় নাই। এর কারণ হচ্ছে এটার আমরা যখনই কোনো একটা মডেলকে হচ্ছে এখানে এডিট করি বা হচ্ছে মডেল এখানে করি, মডেল করার সাথে সাথে আমাদের স্কেল করার দরকার পড়ে, এখানে আমাদের এটা রোটেশন করার দরকার পড়ে, অথবা আমাদের এটাকে ট্রান্সলেট করারও কিন্তু দরকার পড়ে। হুম,
তো এখানে তিনটা ভ্যালু মেইনলি হচ্ছে আমাদের আছে, একটা হচ্ছে কি রোটেশনের ভ্যালু, একটা হচ্ছে স্কেলের ভ্যালু, আর একটা হচ্ছে ট্রান্সলেটের ভ্যালু। তো এই তিনটা ভ্যালু যদি আপনার মডেলে, আমরা মডেলিং এর সময় অনেকবার স্কেল করে থাকি, অনেকবার মুভ করে থাকি, তখন একটা ভ্যালু জেনারেট হয়। এবং ওই ভ্যালুটা জেনারেট হলে হয় কি, আমাদের এখানে এই যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, আমরা যখন কোনো টুলস ইউজ করতে চাই, ওই ভ্যালুগুলো আমাদের হচ্ছে টুলটা ইউজ করতে তখন বাধা দেয়। তা আমরা সেই ক্ষেত্রে যেটা করব, অবজেক্ট ধরে অবজেক্ট মোডে কন্ট্রোল এ দিব। এটা বুঝবেন কখন যে আমার হচ্ছে এখানে ট্রান্সফর্ম বা স্কেলের ভ্যালুটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। সেটা করতে হলে আমাদের এখানে বেবেল যদি আপনি দেন, কিছু কিছু টুলস আমাদের হচ্ছে তখন কাজ করে না। কন্ট্রোল বি দেন, দেখেন আমার বেবেল হচ্ছে প্রপারলি কাজ করতেছে না। আপনি যতই এখানে হচ্ছে কাস্টম বা হচ্ছে এলিপস টুল করাই দেন, কোনো মানে লাভই নাই। এটা যতই করবেন দেখেন তত এটা আরো মানে আনইভেন একটা হচ্ছে রেজাল্ট আমাকে দিচ্ছে। আমি তো চাচ্ছি যেটা একদম রাউন্ড আসুক। তো কিভাবে সেটা পসিবল, আমরা যদি ফিক্স করতে চাই, কন্ট্রোল এ দিবেন কিবোর্ড থেকে। কি দিবেন? কন্ট্রোলে। কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে এটা দেখেন লোকেশন, রোটেশন, স্কেল, তারপর অল ট্রান্সফর্ম, তারপর হচ্ছে লোকেশন, স্কেল, অনেক কিছু চলে আসছে লেখা। তা আমরা জাস্ট এটাকে অল ট্রান্সফর্ম দিয়ে দিব, তাহলে হবে কি, যত কিছু ছিল এখানে, হ্যাঁ, ট্রান্সফরমেশনের যত ভ্যালু ছিল, লোকেশন, তারপর হচ্ছে যা কিছু আছে, ওই ট্রান্সফরমেশন ভ্যালু আমাদের সব ডিলিট হয়ে যাবে। এই যে অল ট্রান্সফর্ম দিলাম, ব্যাস। আমাদের এখন যদি আমি আবার ট্রাই করি একটু জিনিসটাকে বেবল করার, এই যে দেখেন এবারে পারফেক্টলি হচ্ছে না? হ্যাঁ, এইবারে কিন্তু পারফেক্টলি হচ্ছে। এবং এখানে আমরা যদি সুপার এলিপস দেই এন্ড ডেপথ যেটা আছে শেপ, এটা আমি একটুখানি কন্ট্রোল করে দিব, এখানে রাউন্ড করে দিব হালকা। এই যে আপনি এখানে উইডথ বাড়াতে পারেন সেগমেন্টটাকে এইভাবে। তো দেখেন বেসিক্যালি কি করলাম আমরা, বেবেলটা কিন্তু রিসেট করে ফেললাম, বেবেলটা এখন সুন্দর করে কিন্তু পড়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? স্যার হ্যাঁ বলেন। লেভেলটার ভিতরের দিকে কার করতে হলে কি করতে হবে? এটা ভিতরের ওই যে দিকে বেবেল যখন দিবেন তখন হচ্ছে পি প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে হচ্ছে ভিতরের দিকে যাবে অথবা বাইরের দিকে আসবে, আপনি কন্ট্রোল করতে পারবেন তখন। ঠিক আছে? জি হ্যাঁ, পি প্রেস করুন, পি। এগুলো নোট নিয়েন সবাই, ঠিক আছে? নোট নিলে তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। ওকে, তো আমরা এটা এখানে করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে এই যে ওভারঅল যে আমাদের ফেস গুলো আছে, আমি সব ফেস গুলোকে ধরবো ড্র্যাগ করে। হ্যাঁ, থ্রি প্রেস করে এখানে আমি ফেস মোডে গেলাম, সব ধরলাম। দেন আমি এখানে এই যে একটা ফেস বাকি আছে এটাকে ধরে, ধরেন অল্টার ই, দেন এক্সট্রুড ফেস অ্যালং উইথ হচ্ছে অফসেট, এখানে দিয়ে দিলাম এটাকে এইভাবে। তো একটু মোটা সোটা করে দিব এইভাবে সামান্য, এরকম একটা হচ্ছে আমি শেপটাকে দিলাম। ওকে, নাইস। তারপর যেটা করব, এদিকের যে ফেস গুলো ছিল আমার, এই ফেস গুলোকে ধরে গ্র্যাব করে এক্স অ্যাক্সিস ধরেন এদিকে ভিতরে আমি দিয়ে দিলাম এইভাবে। আর একটু স্কেল করে ছোট করতে পারি আমি, তাহলে এটা কি হলো, আমরা খুব ইজিলি বই একটা বুক বানাই ফেলছি না? হ্যাঁ, দেখেন বুক হয়ে গেছে কিন্তু, তাই না? তো বুক বানানো যাবে এখন। জি ভাইয়া। ইজি না একদমই? প্র্যাকটিস করতে হবে, আই নো। প্র্যাকটিস করলে এটা আপনাদের ইজি হয়ে যাবে। এখন দেখেন এই যে কর্নার গুলো তো শার্প অনেক, এগুলোকে আমি যদি একটু হালকা বেভেল দিয়ে দিই তাহলে আর সুন্দর লাগে না, বলেন তো? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি অল্টার ক্লিক করি এই এজের উপরে, পুরো লুপটা আমার সিলেক্ট হয়ে যাবে। নাইস। আমি এখানেও আরেকটা লুপ ধরবো, শিফট অল্টার, মাল্টিপল লুপ ধরার জন্য। দেন এদিকটাতেও ধরবো, এদিকটা যে শার্প এজ গুলো আর কি আমার আছে সেইগুলো আমি সব ধরে বেভেল করব। এই যে, তো এটাও ধরেন, এটাও ধরেন, দেন এইগুলো, এইটা। ওকে, একদম শার্প সব এজ গুলোকে আমি ধরে ফেললাম। দেন আমি যদি কন্ট্রোল বি দিই এখানে, তাহলে আবার ওই যে বেবেল হবে। এবং এখানে আমি সেগমেন্ট এতগুলো দিব না, সেগমেন্ট আমরা যদি মিনিমাম হচ্ছে এভাবে তিনটা দিই তাহলেই হয়, তাহলে এনাফ। এই পর্যন্ত দিয়ে আমি ধরেন এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম, ব্যাস। এবার আগের থেকে বেটার লাগতেছে না বলেন? কর্নার গুলো আরো সুন্দর করে লাইট রিফ্লেক্ট করতেছে, আগের থেকে মাচ বেটার, তাই না? আমরা কি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলে হতো না নাকি? না, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে না, এ সিলেক্ট করতে হবে, এ দিয়ে। এ দিয়ে তাহলে কি প্রবলেম হবে হ্যাঁ, নাকি? ঠিক হ্যাঁ, আছে। প্রবলেম হবে। এ দিলে যখন আপনি দিবেন তাহলে এই এস গুলো আপনার সিলেক্ট হয়ে যাবে, এবং তখন এগুলো তো বেবেল পড়বে, যেগুলো আমি চাচ্ছি না। এগুলো তো বেবেল পড়লে হবে কি, যে কাটা কাটা একটা ডিটেলস চলে আসবে। ওকে, বুঝতে পারছি। তো এই জন্য বেবেল আমাদের যেটাতে দরকার শুধুমাত্র ওইটাতেই দিবেন। এবং এই জন্য সবগুলোতে দিয়ে ধরা যাবে না আর কি, পরিমিত মাত্রায় আর কি। এই যে দেখেন আমি আবার দিচ্ছি যে এটা বেবেলের হচ্ছে যে কেমন যেন শেপটা নষ্ট করে ফেলতেছে। তো আমি আবার একটা কাজ করব, অবজেক্ট মোডে যাব, কন্ট্রোল এ, অল ট্রান্সফর্ম। এবারে আমি আবার যদি বেবেল দেই, এই যে এবারে সুন্দর করে বেবেল হচ্ছে দেখেন।
এন্ড পারফেক্টলি এটা আমাদের হয়ে গেল। নাইস। এই যে বেবেল দেওয়া হয়ে গেছে। আমি যদি ভিতরের এই এজটাতে একটা বেবেল দিতে চাই সেটাও এখন পসিবল, কারণ এটাও একদম শার্প থাকবে না, তাই না? এটা শার্প থাকবে অবশ্যই, যেহেতু কাগজ আর কি সব জায়গায় এখানে এক হচ্ছে এসে। তো তো স্যার ভিতরের দিকে চলে যাবে। হ্যাঁ, এই যে একটু শার্প টাইপের আমি একটা বেবেল এখানে দিলাম। ওকে, নাইস। এরপরে যদি আমি সব পুরোটাকে ধরে একটা সাবডিভিশন দেই, সারফেস দেই এখানে, বা ধরে কন্ট্রোল 2 দেই, তাহলে কি হবে? এটা দেখেন আমাদের হচ্ছে সাবডিভিশন পড়ে গেছে, কিন্তু এই যে ভিতরের ফেসটা দেখেন এরকম করে রাউন্ড হয়ে গেছে। কেন বলতে পারবেন? ওইখানে বেবেল বা মানে কোনো এইজ নাই। সাপোর্টিং এজ নাই, হুম। রাইট। এই যে ফেসটা আমার, এই যে ফেসটা এখানে ছিল, এই ফেসটাতে কিন্তু কোনো সাপোর্টিং এজ আমি এদিকে দেই নাই, তো স্বাভাবিকভাবে কি এটা রাউন্ড হয়ে যাবে। তো এটা যদি আমি ঠিক করতে হয় তাহলে কি করতে হবে? এখানে লুপ কাট দিতে হবে। এই যেটা ধরে আপনি যদি টান দেন এদিকে, এই আপনার এটা শার্প হয়ে যাবে। একদম আপনি কর্নার দিয়ে দেন। আবার সিমিলারলি এখানেও কন্ট্রোল R, এই যেটা ধরে এদিকে আপনি ড্র্যাগ করে সাপোর্টিং এজ দিয়ে দেন। ব্যাস, আমাদের একটা সুন্দর একটা বই কিন্তু হয়ে গেছে। বুঝতে পেরেছি সবাই? জি ভাই। জি স্যার। কিন্তু আচ্ছা, ওকে। হ্যাঁ, বলেন। এডিট মোড থেকে অবজেক্ট মোডে গিয়ে যে আমরা অল ট্রান্সফর্মটা দেই, তো আসলে এর হ্যাঁ, কারণটা কি? এডিট মোডে হচ্ছে অল ট্রান্সফর্মটা অ্যাপ্লাই হবে না, এটা অবজেক্ট মোডেই হবে। হ্যাঁ, আমরা অবজেক্ট মোডে তো হচ্ছে মুভ টুভ করে থাকি বা স্কেল করে থাকি, তো ওই ভ্যালুগুলো আমাদের অবজেক্ট মোডে আর কি আছে। তো আপনাকে এটা করতে হলে এটা আপনি অবজেক্ট মোডে যাবেন, ট্যাব প্রেস করে, আমরা তো এডিট মোডে থাকি, এখান থেকে ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাবেন, দেন আপনি এখান থেকে যে কন্ট্রোল A দিয়ে দিবেন। ব্যাস, এবার আপনি হচ্ছে ট্রান্সফর্মটা দিয়ে দিবেন। আর যদি কোনো কম্পোনেন্ট আপনার সিলেক্ট করা থাকে, এটা এই এডিট মোডে থাকা অবস্থায়, তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে চান যে এখন আমি অবজেক্ট মোডে, তো হচ্ছে আবার যদি গেলে এগুলো আবার ডিসিলেক্ট হয়ে যাবে কিনা, তো সেরকম কোনো ভয় নাই। আপনি যদি অবজেক্ট মোডে যান, এবার অল ট্রান্সফর্ম দিয়ে আপনি আবার ট্যাব প্রেস করলে ওই যেগুলো আপনার সিলেক্টেড থাকবে। ঠিক আছে, কোনো কম্পোনেন্টকে হচ্ছে কোনো ভ্যালু দিতে হয় না, ভ্যালু দিতে হয় মেনলি আমাদের হচ্ছে অবজেক্টে, অবজেক্টে ভ্যালু দিলেই তাহলেই হবে। আচ্ছা, তো আমি আরেকটা কিছু ডুপ্লিকেট করতেছি। এটা ধরেন শিফট D দিয়ে আমি জেড অ্যাক্সিসে এটা আরেকটা ডুপ্লিকেট করে উপরে দিয়ে দিলাম। একটু রোটেট করব জেড অ্যাক্সিসে হালকা, র্যান্ডমাইজ করে দেওয়ার জন্য। এই যে দিলাম। তারপর আবার শিফট D, জেড অ্যাক্সিসে আরেকটা হচ্ছে কপি করলাম, দেন রোটেট করে জেড অ্যাক্সিসে এদিকে একটু হচ্ছে ঘুরে দিলাম। হ্যাঁ, স্কেল করে আপনি জেড অ্যাক্সিসে একটু চাপাই দিতে পারেন, এটাকে ছোট করতে পারেন, এখানে চিকন বই বা র্যান্ডমাইজেশন আর কি। এই যে গ্র্যাব করে এটাকে আমি একটু এটার সাথে মিলাই দিলাম। থ্যাংক ইউ। ওকে, এটাকেও গ্র্যাব করে নিচে আনেন, এইখানে বসাই দেন। তো আমরা হচ্ছে 2-3টা বই পেলাম এখানে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি, বই তো আমি বানালাম, এই তিনটাকে আমি একটা গ্রুপের আন্ডারে রাখবো, বা আমি একটা আউটলাইনারে, এখানে আমার তো লিস্ট আছে, লিস্ট তো করা আছে অবশ্যই, আমি চাচ্ছি একটা কালেকশন আমি এখানে ক্রিয়েট করব, যে কালেকশনের ভিতরে এটা অর্গানাইজড হিসেবে থাকবে। ঠিক আছে, একদম ওয়েল অর্গানাইজড হিসেবে এটাকে আমি সেট করে রাখবো। তো যে কোনো সময় আমি এটাকে যদি ধরতে চাই, এক ক্লিকে যেন ধরা যায়। বা বেসিক্যালি একটা গ্রুপ যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন? তো ব্লেন্ডারে আমাদের হচ্ছে গ্রুপিং এর সিস্টেমটা হচ্ছে কালেকশন সিস্টেম। আপনি চাইলে সবগুলোকে একবারে ধরবেন, অবজেক্ট গুলোকে দেখেন আমার কিন্তু কিউব 1, এই যে কিউব 2, কিউব 3 সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন অবজেক্ট মোডে থাকা অবস্থায় আপনি যেটা করবেন, এম প্রেস করবেন, কিবোর্ড থেকে কি দিবেন? এম। এম। এখানে কিন্তু এডিট মোডে গিয়ে যদি আপনি করেন এম, তাহলে কিন্তু অন্য জিনিস আসবে, তাহলে মার্জের হচ্ছে আমাদের অপশন চালু হবে। আমি এখানে মার্জ করব না, মার্জ জিনিসটা অন্য জিনিস, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে না। কিন্তু অবজেক্ট মোডে থেকে আমাদের এটা এম প্রেস করতে হবে। যখন আমি সব সিলেক্ট করে এম প্রেস করব, দেখেন এখানে কি লেখা আছে, মুভ টু কালেকশন, এবং এখানে আমাদের কালেকশন একটা আছে, অলরেডি এক্সিস্ট করে, সেটা হচ্ছে এইটা। আর আমি চাইলে নতুন কালেকশন এখানে অ্যাড করতে পারবো। এম প্রেস করে যদি নিউ কালেকশনে ক্লিক করি, দেখেন কালেকশন 2 নামে একটা নাম আসছে আমার এখানে, আমি একটা বুকস দিয়ে দিলাম, বুকস, এন্ড ওকে করে দিলাম। তাহলে কি হবে দেখেন, এই যে বুকস নামে নতুন একটা কালেকশন ক্রিয়েট হয়েছে, এই বুকস এর ভিতরে সব আমার হচ্ছে কিউব গুলো এখন আমি রেখে দিলাম ওয়েল অর্গানাইজড ওয়েতে। বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যদি হচ্ছে এক ক্লিকে সব সিলেক্ট করতে চাই, তাহলে কি করব? জাস্ট বুকসে এখানে ক্লিক করবেন, এন্ড দেন রাইট ক্লিক করে এই যে সিলেক্ট অবজেক্টস, এটাতে ক্লিক করবেন। শাহদুল সাহেব একটু মাইকটা মিউট করেন, নয়েজ আসতেছে।
ওকে, থ্যাংক ইউ। রাইট ক্লিক, এই যে সিলেক্ট অবজেক্টস, তাহলে কি হবে দেখেন ওই কালেকশনে থাকা সব অবজেক্ট গুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি স্কেল করি দেখেন সবগুলোকে একসাথে আমি স্কেল করতে পারতেছি। আপনি চাইলে গ্র্যাবও করতে পারেন, সবগুলো আপনার একসাথে গ্র্যাব করে আপনি মুভও করতে পারবেন যে কোনো দিকে। হ্যাঁ, আমার মনে হয় আমি একটু বেশি বড় করে ফেলছি, একটু ছোট করি। মানে স্যার সবগুলো একসাথে লক হয়ে যায়? হ্যাঁ, মানে একটা গ্রুপের আন্ডারে চলে যাবে আর কি বেসিক্যালি এটা। ও, হ্যাঁ শুধু বসটাকে সিলেক্ট করলে তাহলে সবগুলোই হয়। হ্যাঁ, এই যে বুকস তে রাইট ক্লিক করবেন, সিলেক্ট অবজেক্ট, এখানে আসবেন, তাহলে আপনার সব সিলেক্ট হয়ে যাবে। জি স্যার, বুঝতে বুঝছি। পেরেছি সবাই? জি স্যার। ওকে, আচ্ছা ফাইন, আমি কিছু বই এখানে তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে বইটা আমি কিছু একটার উপর রাখবো, টেবিল হোক বা একটা ক্যাবিনেট হোক, এটার উপর রাখবো। তো যদি একটা ক্যাবিনেট তৈরি করতে চাই এখন পারা যাবে? এনাফ টুল আমরা শিখেছি, আশা করি হচ্ছে এটা কোনো কঠিন কিছু না, তাই না? জি ভাই। ওকে, জি ভাইয়া। আসেন আমরা একটা ছোটখাটো একটা ক্যাবিনেট তৈরি করি। আমি একটু জাস্ট এটাকে সিলেক্ট অবজেক্ট দিয়ে একটু হালকা উপরে রাখতে পারি, অথবা আপনার কাজ করতে পারেন আর একটা, এটাকে হাইড করে রাখতে পারেন। কিভাবে হাইড করব? আমরা অবজেক্ট সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে এইচ প্রেস করি, কি প্রেস করব? এইচ। এইচ, এইচ ফর হাইড। ঠিক আছে, হাইড করার জন্য আমাদের শর্টকাট হচ্ছে এইচ। ব্লেন্ডারের শর্টকাট গুলো খুবই মজার, আপনি যা করতে যাচ্ছেন সেই যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা হচ্ছে প্রথম ওয়ার্ডটা ইউজ করবেন। ফার্স্ট ওয়ার্ডটা। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ডটা, তাহলেই দেখবেন যে ওইটা আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখেন আমার সব হচ্ছে এখানে হাইড করা আছে। এখন আমি যদি চাই আবার এক ক্লিকে সব আনহাইড করব, তাহলে অল্টার এইচ দিব। আবার কি দেব? অল্টার, তারপর হচ্ছে এইচ, এই যে লেখা উঠছে এখানে দেখেন, অল্টার এইচ, তাহলে সব আবার আনহাইড হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান ওইটাকে আবার হচ্ছে আমি হাইড করব, তো এই যে বুকসটাকে আমি হাইড করে দিব, এই যে চোখের একটা আইকন আছে এখানে, জাস্ট ক্লিক করে দেন, সব হাইড হয়ে গেছে। আর এই যে ক্যামেরার হচ্ছে লাইট আমি আগেই হাইড করে রাখছিলাম এখানে, তো এটা হাইড করা থাকুক। আমি একটা কেবিনেট বা এরকম কিছু বানাচ্ছি, তো একটা কিউব নিয়ে আসবে এখানে। ওকে, দেন আমি স্কেল করে জেড অ্যাক্সিসে ধরেন একটু এইভাবে বানাইলাম, ছোট করে দিলাম এভাবে, হালকা একটু বড় করব দিকটাতে। ওকে, নাইস। তারপরে একটা কাজ করব, এখানে ট্যাপ প্রেস করে ফেস মোডে যাব। এদিকটাতে আমি চাচ্ছি ড্রয়ার থাকুক ক্যাবিনেটের, ঠিক আছে। এন্ড এটা ভিতরের দিকে আমি ড্রয়ার দিয়ে দেবো কিছু। এখানে ইনসেট ক্রিয়েট করতেছি একটা, ইনসেট দেওয়ার সাথে সাথে এরকম কিছু একটা আসবে আমাদের। ওকে, আর একটু স্কেল করে ছোট করতে পারি, জাস্ট লাইক দ্যাট। হালকা একটু গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিসে এইভাবে দিয়ে দিলাম, এটা ডিজাইনের জন্য। তারপরে ই প্রেস করে যদি একটু ভিতরের দিকে দিয়ে দেই, তাহলে একটা চেম্বার ক্রিয়েট হবে। দেখেন এই যে আমি চাচ্ছি আরো বড় করি এটা, টপ ভিউতে যাই একটু, আমি দেখতে পাচ্ছি না এখন, তাই না, যেখানে আমাদের মানে ভিতরের কম্পোনেন্টটা কত দূর আছে। তো এটা দেখার জন্য একটা ওয়ে আছে, কে বলতে পারবেন? এক্স-রে। এক্স রে ভিউ, রাইট। এখান থেকে এক্স রে ভিউটা আপনি টগল করতে পারেন, অথবা ওয়্যার ফ্রেম মোড আপনি এনেবল করতে পারেন। কিভাবে? জেড প্রেস করবেন কিবোর্ড থেকে, শুধু জেড, জেড প্রেস করে ধরে রাখলে দেখেন আমার তিনটা চারটা হচ্ছে এখানে ভিউ মোড আসছে। একটা কি রেন্ডার্ড ভিউ, একটা সলিড, একটা ম্যাটেরিয়াল প্রিভিউ, একটা ওয়্যার ফ্রেম। আমার রেন্ডার্ড ভিউতে হবে কি, লাইট টাইট সহ যে ভিউটা থাকে বেসিক্যালি এখানে এই যে তিনটা আইকন আছে, এই যে চারটা, এই চারটা আইকনের শর্টকাট হচ্ছে জেড, যেটা ওইটা আমাদের জেড ধরে রাখলে যদি ওয়্যার ফ্রেম মোডেও যাই আমরা, তাহলে ওই সেম জিনিসটা আমরা দেখতে পাবো। এই দেখেন এখন আমরা হচ্ছে ওয়্যার ফ্রেম মোডে আছি, বা বেসিক্যালি আমরা হচ্ছে একটা এইভাবে একটা কেস মোডে আছি। তো আমরা চাইলে এখন হচ্ছে এইভাবেও কাজ করতে পারবো। তো আমি টপ ভিউতে গিয়ে গ্র্যাব করে এটাকে মোটামুটি ওয়াই অ্যাক্সিসে আরো এদিকে নিয়ে আসবো, এই যে এই পরিমাণে দিলাম। ওকে, নাইস। তারপরে আমি একটু জেড প্রেস করে আবার সলিড ভিউতে চলে যাব, তাহলে এরকম একটা রেজাল্ট আমাদের আসবে। হ্যাঁ, নাইস, আসলো। তারপরে এখন আমরা হচ্ছে যদি এটাকে কিছু সাব ডিভিশন দিতে চাই বা বেভেল দিতে চাই, আমি চাচ্ছি এটার কর্নার গুলো এত শার্প না থাকুক, ঠিক আছে, একটু হালকা একটু বেভেল দিব। তো সেই ক্ষেত্রে আমি চাইলে পুরোটাকে ধরে একটা বেভেল দিতে পারি। এখানে আমি আর সিলেক্ট করতেছি না, স্পেসিফিক ভাবে কন্ট্রোল বি দিয়ে দিব। দেখেন কি হচ্ছে, বেভেলটা প্রপারলি পড়তেছে না আমার। তো কি করতে হবে বলেন তো? ওই যে ভাই অবজেক্ট মোডে গিয়ে অল কন্ট্রোল ট্রান্সফর্ম। অল অল ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ডিলিট করে দিতে হবে, কন্ট্রোল এ, এন্ড দেন এই যে অ্যাপ্লাই তে গিয়ে আপনি হচ্ছে অল ট্রান্সফর্ম দিয়ে দেন। নাইস, এবার আপনি কন্ট্রোল বি দেন। হ্যাঁ, এই যে এখানে এরকমই আসবে মনে হয় এটা। আমি এটা এরকম একটা বেবেল দিয়ে দিলাম, তো দেখেন আমাদের রেজাল্ট এরকম আসছে, which is nice। হ্যাঁ, চলবে। তারপর আমি নিচে একটা স্ট্যান্ড দিব, গ্র্যাব করে একটু নিচে এখানে আমি একটা স্ট্যান্ড দিতেছি, সে কারণে একটা কিউব নিতেছি এখানে, কিউব, এটা এই জায়গাটাতে বসালাম। স্কেল করে একটু জেড অ্যাক্সিস ছোট করবো হালকা,
বেসিক্যালি এখানে একটা স্ট্যান্ডের জন্য একটা তক্তার মতো দিব আর কি। ওকে, স্কেল করে ওয়াই অ্যাক্সিস একটু পাতলা করে দেবো এটাকে এইভাবে। ওকে, নাইস। এন্ড দেন ফাইনালি এটা স্কেল করে একটু এক্স অ্যাক্সিসে বড় করতেছি। যে চারটা কর্নার হচ্ছে চারটা পায়া থাকুক, তো টপ ভিউতে যাই একটু এক্স রে ভিউটা অন করে দিই। এখানে আমি রোটেট করব এটাকে, দেখেন জেড অ্যাক্সিসে রোটেট করব, কর্নার ওয়াইজ এইভাবে রোটেট করে দিচ্ছি এটাকে। স্কেল করে এই যে এক্স অ্যাক্সিসে এটাকে একটু বড় করে দিলাম এভাবে। তারপর নিচে ক্যাবিনেটের নিচে হচ্ছে এরকম একটা কিছু পেলাম। এই যে টপ ভিউতে যাই একটু আর একটু দেখি এটা কি অবস্থা। স্কেল ওয়াই অ্যাক্সিস, ওকে দিলাম। কোথায় গেল কিউবটা? আচ্ছা এইটা, একটু কন্ট্রোল জেড দিয়ে দাঁড়ান। আর একটু স্কেল করে বড় করতেছি এদিকে এক্স অ্যাক্সিসে, এন্ড দেন রোটেট করতেছি জেড অ্যাক্সিসে এই পর্যন্ত। আর যদি আমি একটু রোটেট করে দেই এন্ড রোটেট জেড, আমি হচ্ছে এখানে 60 ডিগ্রি করে দিলাম, বা দেখি 60 না, মানে 45 ডিগ্রি দিলে হয় পারফেক্ট হয়, 45 ডিগ্রি। ওকে দিলাম 45 ডিগ্রি। আরেকটা দিব আমি শিফট ডি, ডুপ্লিকেট করতেছি এটা কি শিফট ডি, রোটেট জেড অ্যাক্সিসে আমি হচ্ছে এখানে দিব -45 মেবি, না -45 না, কত দেওয়া যায় এটা? 45-এর বিপরীতে কত আসবে? 200, 35। 270 আসে কিনা? হ্যাঁ 270। এই যে 270 দিয়ে দিলাম, তাহলে কি হলো এখানে একটা ক্রসের মতো কিন্তু আসছে, তাই না? এই যে এটা ক্রসের মতো আসছে। এবার আমি যদি চাই এখান থেকে কিন্তু চারটা পায়া আমি বের করে দিতে পারি, সিলিন্ডার দিয়ে ইউজ করতে পারি। এটা সিলিন্ডার নেন, দেন হচ্ছে এটাকে স্কেল করে হচ্ছে ছোট করেন, বা টপ ভিউতে গিয়ে এই যে চারটা পয়েন্ট যেখানে আছে আমাদের গ্র্যাব করে এই বরাবর নিয়ে আসেন, স্কেল করে ছোট করেন এটাকে এইরকম আসলো। ফ্রন্ট ভিউতে যাচ্ছে একটু, এই যে এখন হচ্ছে এটাকে গ্র্যাব করে একটু জেড অ্যাক্সিস উপরে উঠাবো। আমি চাচ্ছি যে এটার উপরের যে ফেসটা আছে এই ফেসটাকে আমি একদমই উপরে নিয়ে যাব, ড্র্যাগ করে জেড অ্যাক্সিসে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যান। এই যে ব্যাস, আমাদের একটা পায়া কিন্তু হয়ে গেছে। এবং আপনি চাইলে ভার্টেক্স মোডে গিয়ে অল্টার জেড দিয়ে এক্স রে ভিউ স্কেল করে একটু ছোট করতে পারেন এটাকে। এটাকেও স্কেল করে একটু ছোট করবো এইভাবে, একটু চিকন চাকন বানিয়ে দিতে আর কি এইরকম। ফ্রন্ট ভিউতে আসি একটু, সাইড ভিউতে গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিস একটু এভাবে সামনের দিকে বসাই দিলাম, আমরা ডিজাইন আর কি। এক্স অ্যাক্সিসও একটু এভাবে দিয়ে দিলাম। ওকে, নাইস। তো হলো, এবার যদি এটাকে আমি আবার রোটেট করতে চাই, শিফট ডি দিয়ে রোটেট করব। তো ধরেন এটা আমি রোটেট করব, এখানে হচ্ছে আমি যদি একটু রোটেট দেই, এখন শিফট ডি ডুপ্লিকেট করলাম, এখন রোটেট করব জেড অ্যাক্সিসে। দেখেন তো কোন ওরিয়েন্টেশন মেইনটেইন করে হচ্ছে রোটেট হচ্ছে। এখানে একটা কমলা ডট দেখতে পাচ্ছেন আপনারা নিচে, মাউস যেটার সাথে কানেক্টেড, দেখা যায় না? এই যে রোটেট জেড আমি যদি দিই এখানে, হ্যাঁ, একটা এই কমন হচ্ছে ওই যে কমলা ডট আছে, ওইটা কি আমাদের, এটা হচ্ছে অবজেক্টের ওরিয়েন্ট, মানে অরিজিন পয়েন্ট। এটার যে অরিজিন পয়েন্ট বা সেন্টার সেটা হচ্ছে এইটা, রাইট না? আমরা যদি এইখান থেকে এটাকে রোটেট করতে চাই তখন এটা স্বাভাবিকভাবে এরকম এই জায়গা থেকে ঘুরবে। তো এই অরিজিন পয়েন্ট যদি আমাদের একদম সেন্টারে থাকে, তারপর যদি ঘুরাই তাহলে একদম পারফেক্টলি হয়ে যাবে না বলেন? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটার অরিজিন পয়েন্টটাকে এই সেন্টারে নিয়ে আসবো। এটা কিভাবে করতে হয়, আপনি রাইট ক্লিক করবেন, এন্ড দেন হচ্ছে এখানে সেট অরিজিন আছে, দেখেন সেট অরিজিন। সেট অরিজিনে গিয়ে তারপর আপনি কি করবেন, এখানে অরিজিন টু 3D কার্সর, 3D কার্সর কোডটা আপনার এটা না? হ্যাঁ, লাল রঙের এটা। লাল রঙের যেটা আছে ওই যে ওইটা। তো অরিজিন টু 3D কার্সর দিলে হবে কি, অরিজিনটা দেখেন এই যে কমলা ডটটা এখানে চলে গেছে। তো এখন যদি এটাকে রোটেট করি আমি জেড অ্যাক্সিসে, দেখেন কি হচ্ছে, এটা অরিজিন পয়েন্ট মেইনটেইন করে আমাদের রোটেট হচ্ছে। ওকে, তো আমি সেম জিনিসটা করবো এখন টপ ভিউতে গিয়ে, শিফট ডি জেড দিয়ে হচ্ছে, সরি রোটেট জেড
এই যে এইভাবে আপনি হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ বসাই দেন। আবার শিফট ডি, রোটেট জেড, এই যে এটাকে এইখানে বসান। আবার শিফট ডি, রোটেট জেড, শিফট ডি করতেছি ডুপ্লিকেটের জন্য, এন্ড রোটেট করতেছি ওই যে চারদিকে চারটা দেওয়ার জন্য। তো দেখেন আমাদের চারটা পায়ে হয়ে গেছে না? হলো? হ্যাঁ ওকে, আমি চাচ্ছি যে এইটা দুইটা হচ্ছে আমি একটু স্কেল করে জেড অ্যাক্সিসে চাপাই দেবো হালকা, একটু উপরের দিকে থাকুক। এন্ড এই যে যেগুলো আছে প্রত্যেকটা ধরে ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব, অল্টার জেড দিয়ে এক্স রে মোডে যাব, সব ভার্টেক্স গুলো ধরতেছি উপরে, এন্ড দেন গ্র্যাব করে জেড অ্যাক্সিসে এটাকে একটু উপরে উঠে দেবো সামান্য, ব্যাস একটু অ্যাডজাস্টমেন্ট করলাম আর কি। ওকে নাইস, তো আমরা একটা মোটামুটি মানে একটা ক্যাবিনেট পেলাম আর কি। যদি ড্রয়ার বানাইতে হয় তাহলে কি করবো? এখন জাস্ট কিউব বসে আপনি এখানে ড্রয়ার তৈরি করতে পারেন। কিভাবে? কন্ট্রোল সরি শিফট এ, কিউব নেন কিছু, দেন ফ্রন্ট ভিউতে আসেন, গ্র্যাব করে উপরে নেন, এই যে নিলাম। তারপরে এটাকে স্কেল করেন, করলেন স্কেল করেন এক্স অ্যাক্সিসে একটু, এর সাথে মিলানোর চেষ্টা করেন, হ্যাঁ মিলছে। তারপরে জেড অ্যাক্সিসে এটাকে আমি ছোট করতেছি এইভাবে, গ্র্যাব করে একটু উপরে নেন, এই যে আসলো। আর একটু স্কেল করে দিব জেড অ্যাক্সিসে হালকা, ওকে। দেন হচ্ছে এটাকে টপ ভিউতে গিয়ে আর একটু হচ্ছে সেট করি, স্কেল এন্ড দেন ওয়াই, এই যে বাইরের দিকে তার বের হয়ে আসবে এটা, এই যে দিলাম। চাইলে এখন আপনি এটাকে একটু বাইরে বের করে নিয়ে আসতে পারেন এইভাবে, ড্রয়ারে যেরকম থাকে। এই উপরের ফেসটাকে ধরে একটা ইনসার্ট দিতে পারেন, দেন কি এক্সট্রুড করে দিয়ে ভিতরের দিকে দিয়ে দেবেন, তাহলে কি এটা ড্রয়ার হলো? হ্যাঁ তারপরে কন্ট্রোল বি দিয়ে একটা বেভেল দিয়ে দেন সামান্য, এই যে বেভেল হয়ে গেল। এবার এটা গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিস আপনি ভিতরে পুশ করে রেখে দেন, এই যে এটা একটা ড্রয়ার হয়েছে। ফ্রন্ট ভিউতে গিয়ে একটা ডুপ্লিকেট করব, শিফট ডি, জেড অ্যাক্সিসে, এন্ড এটাকে এখানে বসাই দেবো। একটু চাইলে ছোট ছোট করতে পারেন, এই যে একটু প্রপার সাইজ মেনটেন করে করি রে, যাই হোক। তারপরে একটা স্ফিয়ার অ্যাড করতে পারেন এখানে, স্ফিয়ার অ্যাড করে শেড স্মুথ দিয়ে দেন। তারপর হচ্ছে গ্র্যাব করে উপরের দিকে নিয়ে আসেন, ফ্রন্ট ভিউতে আসেন, এখানে গ্র্যাব ওয়াই সরি জেড, স্কেল করে ছোট করেন এটাকে। তারপরে টপ ভিউতে গিয়ে এক্স রে বোতাম অন করলাম, গ্র্যাব ওয়াই, এবং একদম সামনে আপনি এখানে বসে দেন এটাকে এইভাবে। তো একটা ওই যে পেলাম আর কি আমরা এরকম। আর একটা জিনিস করা যায় এখানে, আপনি চাইলে এটাকে ধরেন রোটেট করবেন, তো রোটেট ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি, তাহলে কি হলো? ওয়াই অ্যাক্সিসে না, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে, এক্স 90 ডিগ্রি। তারপর আপনি এই যে এই সাইডের যে ফেস গুলো আছে, এই সব ফেস গুলো ধরতে পারেন চাইলে ড্র্যাগ করে, হ্যাঁ অল্টার জেড দিয়ে আপনি এক্স রে বোর্ডে গেলেন, এই যে এক সাইডের সব ফেস গুলো আপনি ধরেন, ধরলাম। বা এই লুকটা আমি ডিসিলেক্ট করতেছি, শিফট অল্টার, ডিসিলেক্ট হলো। তাহলে একটা লুক ভিতর থেকে আমরা ধরলাম, তারপরে যদি এটা এক্সট্রুড করে দিয়ে দিকে, তাহলে কিন্তু আমাদের ওই যে এটা হয়ে যায়, গ্র্যাব ওয়াই, এই যে হলো। এটাকে শিফট দিয়ে ডুপ্লিকেট করে জেড অ্যাক্সিসে আপনি এখানে বসায় দেন, ব্যাস তাহলে একটা ছোটখাটো ক্যাবিনেট তৈরি করে ফেললাম না আমরা। হ্যাঁ এন্ড এই যে বুকস যেটা আছে আমাদের, বুকসটা এখন আনহাইড করি,
দেন রাইট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, স্কেল করে একটু ছোট করেন, এন্ড আপনি এটাকে উপরে বসায় দেন এখানে, জাস্ট লাইক দ্যাট। আপনি ওই যে টেবিল ল্যাম্পটা তৈরি করেছিলেন, টেবিল ল্যাম্পটা চাইলে এখানে বসায় দিতে পারেন খুব ইজিলি। এই যে ওকে, করা যাবে এটা। জি স্যার, প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যে টুলস গুলো দেখালাম এই টুলস গুলো দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে এটা করে ফেলতে পারবেন। আসলে একটা ছোটখাটো রেন্ডার দিই আমরা এখানে, শিফট এ দিয়ে একটা প্লেন নিলাম। আমরা প্লেনটা নেয়ার পরে এখানে একটা ব্যাকড্রপ ক্রিয়েট করব। কিভাবে? ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, এই যে আমাদের এজ মোডে গিয়ে এটাকে এক্সট্রুড করে উপরের দিকে উঠাবো। এটা অলমোস্ট প্রায় সব ধরনের প্রোডাক্ট রেন্ডারের জন্য ইউজ করা হয়, এই ধরনের আর কি আপনার স্টুডিও টাইপের ব্যাকড্রপ। এক্সট্রুড করে আপনি জেড অ্যাক্সিসে এটাকে উঠাই দেন এইভাবে, এন্ড দেন এইটা ধরে আপনি একটা বেভেল দিবেন, কন্ট্রোল বি। আপনি কিছু সেগমেন্ট অ্যাড করেন এখানে, একটা সুন্দর ব্যাকড্রপ আপনি ক্রিয়েট করলেন এখানে, নাইস। শেড স্মুথ দিয়ে দিলেন, একদম স্মুথ। এবার আমরা যদি জিরো প্রেস করে একটু ক্যামেরায় যাই, একটা ক্যামেরা অ্যাঙ্গেল সেট করব, এন প্রেস করে ক্যামেরা ভিউতে চলে যাই। স্যার ওই বিষয়টা আরেকবার বলেন তো, ওটা ওই যে পাশ থেকে যেটা দাঁড়া করাইলেন। এটা হ্যাঁ হ্যাঁ, পিছন পাশে এটা ও আচ্ছা, কভার। এটা একটা প্লেন নিছি, প্লেন। না না, প্লেনের ওই পাশে মানে ওটা কি ওটা দাঁড়া করছি কিভাবে? এক্সট্রুড হ্যাঁ। করেছি, এক্সট্রুড। ও একটা এস কে এক্সট্রুড করেছি, এই যে দেখেন ও এক্সট্রুড, এই যে জেড ও অ্যাক্সিসে। বুঝতেছি। হ্যাঁ, এটাই করেছি। ওকে, তাহলে এটা আমি আবার আনহাইড করলাম। ওকে, নাইস। আমরা একটু ক্যামেরাটাকে স্কেল করে বড় করি যাতে দেখা যায় ভালো করে, ধরতে পারি আর কি এটাকে। এন প্রেস করে এটা একটু ক্যামেরা ভিউটা আমি একটা ভালো জায়গাতে সেট করে দিব। হ্যাঁ, আমার একটু লো অ্যাঙ্গেল টাইপের এরকম একটা শট আমি নিব, এইরকম। চেষ্টা করবেন যখন রেন্ডার দিবেন অবজেক্টটা যেন আমার হচ্ছে একদম সেন্টারে থাকে, ঠিক আছে? যেন সেন্টারে থাকে, ম্যাক্সিমাম জায়গা যেন ও অকুপাই করে রাখে। না হলে যদি আপনার রেন্ডার আপনি দেন আর ছোট হয়ে যায় বেশি, হ্যাঁ, আপনার মেইন ফোকাস হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টের থেকে বেশি ফোকাসে আসে আপনার এই যে ইগুলো খালি জায়গাগুলো, তাইলে খারাপ লাগবে দেখতে। তো আমরা সবসময় চেষ্টা করব এমন একটা অ্যাঙ্গেল চুজ করা যাতে করে একদম মাঝ বরাবর থাকে প্রোডাক্ট, এবং দুই সাইডে হচ্ছে তেমন একটা বেশি জায়গা খালি না থাকে। এখানে আমাদের হচ্ছে এটা একটা 16:9 রেশিও, তো তো এতটুকু ঠিকই আছে। তো মোটামুটি আমাদের অবজেক্ট অনেকটা জায়গা জুড়েই আর কি কভার করতেছে। ওকে, দিলাম, দেন হচ্ছে আমি ক্যামেরা ভিউ থেকে বের হয়ে যাব। এরপর আমি লাইট অ্যাড করব। লাইট অ্যাড করার জন্য আমাদের শিফট এ, এইখানে দেখেন লাইট আছে, তাই না? অ্যাড মেনু যখন নিয়ে আসবেন আপনি এখানে লাইট পাবেন। লাইটের ভিতরে এখানে এরিয়া লাইট আছে, স্পট লাইট আছে, অনেকগুলো লাইট আছে। আমরা আজকে হচ্ছে এখানে এরিয়া লাইটটা দেখব। এরিয়া লাইটটা কি? এরিয়া লাইটটা হচ্ছে বেসিক্যালি জাস্ট একটা প্লেনের মতো লাইট আসবে এখানে আপনার, এই যে এই যে একটা লাইট আসছে দেখেন। এই লাইটটা কি? বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গেল এরকম, এবং রেক্ট্যাঙ্গেলটা থেকে মূলত লাইটটা ইমিট হচ্ছে। যখন এটা আমি এখানে বসাবো, রেন্ডার প্রিভিউতে দেখবো যে এরকম কিছু একটা আসছে, কিন্তু লাইটের পরিমাণ খুবই সামান্য, অনেক কম, তাই না? তো আমরা লাইটের কি করতে হবে? পাওয়ার বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো? এইখান থেকে পাওয়ারটা ইনক্রিজ 100 করে দেবো। তো 100 ওয়াট বা 500 ওয়াট যা কিছু দেন না, আমি 1000 ওয়াট দিয়ে দিলাম। যেহেতু মডেল বড় সেক্ষেত্রে 1000 ওয়াট। জি আপনাদের জি। অনেকের হচ্ছে মডেল হয় কি লাইটিং করতে যান, কিন্তু দেখা যায় আপনি যতই বাড়ান না কেন জিনিসটা অতটা একটা সুন্দর লাইটিং আসে না, তাই না? আপনি এখানে 10,000 20,000 দিয়ে দিচ্ছেন, কিন্তু তাও লাইটিং কেমন যেন হচ্ছে, তো অনেক কম লাইট আসে। তো এটার একটা রিজন হচ্ছে আপনার পুরো মডেলটা অনেক বেশি বড় হয়ে গেছে, এই কারণে। তো আমার দেখেন 1000 ওয়াট দেওয়ার পরেও এখানে মডেল কিন্তু তেমন একটা লাইট হচ্ছে না। তো এই কারণে কিন্তু আমাদের এখানে মডেল সব ধরে আপনার স্কেল করা লাগতে পারে। ঠিক আছে, আপনার স্কেল করে একদম যদি ছোট করে নিয়ে আসেন, তাহলে এখন দেখেন এখন অনেকটাই লাইট কিন্তু বেশি পড়তেছে, তাই না? 1000 ওয়াটে, ঠিক আছে। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন, আমি জানি যে লাইট দিতেছেন কিন্তু আপনার আহ কেমন যেন লাইটটা আর কি তেমন আসতেছে না, বেশি একটা লাইট পড়তেছে না। তো এটার সলিউশন জি এটাই, স্যার। আপনার সিনটাকে ছোট করে ফেলবেন। সিন ছোট হয়ে গেলে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার সবকিছু চলে আসছে ঠিক মতো। একটা গ্রাউন্ডে নিয়ে আসি, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার আবার একটু সেট করতে হবে, কাছাকাছি নিয়ে যাই এখানে, এই যে এরকম একটা অ্যাঙ্গেল দিলাম। ম্যাটেরিয়াল বা কিছু আমি বসাই নাই এখানে,
যেহেতু সময় নেই তেমন একটা, আসলে 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় করা ডিফিকাল্ট, তো আমার একটু ফাস্টও যাইতে হয় অনেক সময়। বাট তাও আশা করি বুঝতে পারছেন সবাই। আজকে অনেক কিছু বিষয় হয়ে গেল আর কি ভাই। হ্যাঁ, আজকে অনেক কিছু দেখাইছি, প্র্যাকটিস করতে হবে কিন্তু, নাহলে ভুলে যাবেন এগুলো, ঠিক আছে? ওকে, একটা লাইট দিলাম এখানে, আরেকটা লাইট আমি ডুপ্লিকেট করবো এখান থেকেই, শিফট ডি। দেখেন ডুপ্লিকেট করার সাথে সাথে লাইটের পাওয়ার কিন্তু অনেকটা বেড়ে গেছে, কারণ দুইটা লাইট, টোটাল এখানে 2000 ওয়াটের লাইট এখন আছে। আমি এটা দিব, কিন্তু 3 পয়েন্ট লাইটিং সেট আপ এখানে আমি করতেছি। 3 পয়েন্ট লাইটিং সেট আপটা কি? 3 পয়েন্ট লাইটিং সেট আপ হচ্ছে 3 দিক থেকে 3টা লাইট দিবে আমাকে, ঠিক আছে? 3 দিক থেকে 3টা লাইট, একটা দিক থেকে দিবে, একটা উপর থেকে দিবে, প্রাইমারি লাইট আমাদের। এটা অতটা প্রাইমারি না, এটা আমরা পাওয়ারটা কমাই দিব, 500 ওয়াট বা সামথিং এরকম দিব। অ্যান্ড ফাইনালি অপোজিট সাইডে আরেকটা লাইট থাকবে, শিফট ডি, ওয়াই অ্যাক্সিসে রোটেট করতেছি, এরকম গ্র্যাব করে একটু জেড অ্যাক্সিসে নিচে নিয়ে আমি দিলাম, এন্ড এদিকে একটু গ্র্যাব করব। আপনি চাইলে লাইটের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরেও ডিরেকশন চেঞ্জ করতে পারেন। এটা যদি মডেলের উপর এভাবে টেনে দেন, তাহলে ওদিক থেকে এইভাবে লাইটটা দিবে। ওকে, নাইস। এটাও আমি দিচ্ছে এইখানে একটু হালকা জেড অ্যাক্সিসে নামাই দিলাম এখানে এইভাবে। এবং 3 পয়েন্ট লাইটিং সেটআপের মজাটা হচ্ছে এই, যে আপনি যখন লাইটটা দিবেন, তখন আপনার প্রাইমারি লাইটটা একদম মেইন লাইট হিসেবে কাজ করবে। দুই দিকের যে দুইটা লাইট, এটা আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি লাইট হিসেবে ইউজ করবে। তবে এখানে কালার যদি ধরেন একটু ব্লু স্টোন দিকে দিই হালকা, দেখেন এটা হোয়াইট কালার ছিল, এটা আমাদের হালকা একটু ব্লু স্টোন দিচ্ছে কিন্তু এখন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের সিনটা আগের থেকে একটু বেটার লাগতেছে, তাই না? হ্যাঁ এটা কিন্তু একটা কন্ট্রাস্ট, এবং মুভিতে বা সিনেমাটোগ্রাফিতে অনেক ইউজ করা হয় এটা, যে আপনার দেখবেন একটা সাইডে একটু কমলা কালার থাকে বা রেড টোন থাকে, অপর সাইডটা দেখবেন যে একটু কেমন যেন ব্লু স্টোন বা গ্রিন স্টোন থাকে। হ্যাঁ, এটা একটা কন্ট্রাস্ট ইউজ করার জন্য ইউজ করা, এটা সিনেমাটিক ভাইব আনার জন্য। এইটা আমি দিব হালকা একটু ওয়ার্ম টোন। বাট ওয়ার্ম জি, কালার আর কুল কালার একটা কম্বিনেশন। রাইট রাইট, এটা ওয়ার্ম কালার, এটা হচ্ছে কুল কালার, দুইটা একটা কম্বিনেশন। এবং উপরের লাইটটা কিন্তু হোয়াইটই থাকবে, এটা হোয়াইট রাখবেন, এটা কালার দিতে হবে না। দুই সাইডের দুই লাইটটা আপনারা হচ্ছে একটু দিয়ে দিলাম। তো এখন যদি দেখি, দেখেন এদিক থেকে একটা ওয়ার্ম টোন পড়তেছে, এদিক থেকে একটা ব্লু টোন পড়তেছে। অলরেডি জিনিসটা কিন্তু আমাদের একটা সিনেমাটিক লুক বা এরকম কিছু একটা দিচ্ছে, তাই না বলেন? স্যার এটা যদি হ্যাঁ আমরা রোটেট করি, যেমন দেখা যাচ্ছে একবার এই দিক থেকে দেখালো আর একবার অন্য দিক থেকে দেখালো, এই ভিউটা কি করা যাবে না, মানে ভিডিও টাইপের? হ্যাঁ হ্যাঁ, ভিডিও যাবো তো, আমরা ভিডিও তো এখনো আসিনি, অবশ্যই দেখবো, করা যাবে। দেন এইটাতে একটা ম্যাটেরিয়াল দিচ্ছি আমি, দেখেন নতুন ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের রাফনেস আপনারা কমাতে পারেন, রাফনেস যত কমাবেন তত দেখেন এই যে গ্রাউন্ডের রিফ্লেকশন কিন্তু বাড়তেছে, তাই না? দেখা যাচ্ছে রিফ্লেকশন পড়ছে না এখন একটা, একদম ফুল, একদম রাফনেস 0 দিয়ে দিলে তাহলে এরকম আসবে। আমি রাফনেসের ব্যাপারে বলেছিলাম কিন্তু, যে জি রাফনেস স্যার, যদি নিচের 0 হয়, সাইডে দেখা যাচ্ছে। হ্যাঁ রাফনেস যদি 0 হয় তাহলে কি রিফ্লেকশন ফুল হবে। ওকে, আপনি কালারও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন যদি ব্ল্যাক কালার দিতে চান, নট ব্যাড। একটা গ্লসি টাইপের একটা ফ্লোর পেলাম আমরা, এবং উপরের কিন্তু অবজেক্টটা ভালোই লাগতেছে এখন দেখতে, একটা সিনেম্যাটিক ভাইব দিচ্ছে। দেন আপনি অবজেক্ট গুলো যেগুলো আছে আমার এখানে, প্রত্যেকটা অবজেক্টে আপনি চাইলে এখন একটু ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারেন। শেডিং নোডে যাব আমি একটু, এখানে ইন্টারনেটে আসতেছি, এইখানে আমরা দিব উড টেক্সচার। উড টেক্সচার সার্চ দিব, অনেক উড টেক্সচারে আপনি প্যাটার্ন পেয়ে যাবেন। সিমলেস ইউজ করতে পারেন আপনি, সিমলেস কিওয়ার্ডটা ইউজ করলে হবে কি, এরকম বক্স টাইপের কিছু এরকম টেক্সচার আপনার আসবে। এগুলো দিলে হবে কি, আপনার প্যাটার্নটা রিপিট হবে না, সো এটা আপনি ইউজ করতে পারেন। মানে প্যাটার্নটা রিপিট হলেও বোঝা যাবে না আর কি। হ্যাঁ, প্যাটার্নটা রিপিট হলেও বোঝা যাবে না। তো আমরা সিমলেস দিয়ে আর কি ওইটা ইউজ করি, যে আমি একটা এখানে পাচ্ছি, এখানে সিমলেস কিনা আমি জানি না, সেভ করি আপাতত, দেখি কি অবস্থা এটার। ডেস্কটপে দিচ্ছি, এন্ড দেন আমি এখানে এটাকে সিলেক্ট করে সবগুলোতেই কাঠের টেক্সচার দিব। এখন আর টাইম নেই অত সময় টেক্সচার করার, তো আমি সবগুলোতে একই ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি। এটাও আসবে সেম, এটাও সেম। ওকে, অ্যাড নিউ ম্যাটেরিয়াল। দেন আপনি এখানে ওই যে ইমেজটা যেটা আমি ডাউনলোড করলাম মাত্র, ওইটা আমি নিয়ে আসবো এখানে। তো ডেস্কটপে এটা আমাদের অনেক ফাইল ডেস্কটপে জমা হয়ে গেছে, এগুলো খালি করতে হবে। এই যে এটা ব্লেন্ডারে এখানে নিয়ে আসলাম, এই যে। দেন এটা আমি জাস্ট ড্র্যাগ করে বেস কালারে কানেক্ট করে দিব।
ঠিক আছে, বেস কালার কানেক্ট করে দিলাম, দেখেন কি হয়েছে, টেক্সচারটা কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, আর আমরা চাইলে এটাকে এখন চাইলে আহ ছোট বড় করে দিতে পারি কিভাবে। এখানে আপনি যদি কন্ট্রোল টি প্রেস করেন, ওই যে নোড র্যাঙ্গেলের কথা বলছিলাম, নোড র্যাঙ্গেলটা অন করে কন্ট্রোল টি প্রেস করে যে স্কেলের যে ভ্যালু গুলো কমাই দেন, তাহলে দেখেন কি হচ্ছে যে ছোট বড় আপনি এখান থেকে করতে পারতেছেন। কিন্তু এটা ওই যে বলছিলাম এটা সিমলেস না, এই কারণে রিপিট হচ্ছে। দেখেন যে মাঝখানে যেটা টেক্সচারের যেটা কাট, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, আপাতত আমি এইভাবেই করে দিচ্ছি। এটা তো হ্যান্ড ওই সেম মেটেরিয়াল। হ্যান্ড হ্যাঁ হ্যাঁ পেইন্টেড বলেন। টেক্সচার, পেইন্টেড টেক্সচার গুলো সিমলেস থাকে ভাই। হ্যাঁ, হ্যান্ড পেইন্টেড টেক্সচার গুলো তো সিমলেস করা আরো বেশি টাফ, কারণ না মানে ওটা। নেটে ইজি পাওয়া যায় ওটা বলতেছি ভাই, রেফারেন্স আর কি। আচ্ছা আচ্ছা। আমরা গেমে যখন টাইল বানাই না ভাই, তখন ওটাই কি ইউজ হ্যাঁ করি হ্যাঁ। কি হ্যান্ড। গেমের টাইলস গুলো এগুলো তো আমরা প্রসিডিউরাল ওয়েতে তৈরি করি, তো সিমলেস অটোমেটিক্যালি হয়ে যায় আর কি তখন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা প্রসিডিউরালি আমরা তৈরি করি, প্রসিডিউরাল সিস্টেমটা আবার ডিফারেন্ট, এটা আবার একটা ভিন্ন প্রসেস আর কি পুরোটাই। প্রসিডিউরাল টেক্সচারিং আমরা করবো এখানে, তো তখন দেখবো। এটা একটা ম্যাটেরিয়াল দিলাম, আমি বেস কালার দিলাম ধরেন রেড, এটা একটা দিলাম, এটা দিলাম ধরেন ব্লু, এটা একটা দিলাম, এটা দিলাম ধরেন গ্রিন, হোয়াট এভার, ইয়েলো কালার বা এরকম দিয়ে দেন। এন্ড দেন এটার ভিতরে ট্যাপ প্রেস করে যে ফেস গুলো আছে আমাদের, এই ফেস মোডে আপনি চাইলে ধরে এগুলোকে আলাদা কিছু দিতে পারেন, বা সব ধরে এই যে রাইট ক্লিক করে এটাতে আপনি নতুন ম্যাটেরিয়াল দিতে পারেন, এখানে ম্যাটেরিয়াল সেকশনে ধরেন কি এটা দিলেন। আচ্ছা সরি, এই যে নিউ ম্যাটেরিয়াল আমি এখান থেকে এটা দিচ্ছি, এখানে একটা দাঁড়ান। এই যে ম্যাটেরিয়াল স্লট, নতুন একটা স্লট ওপেন করলাম আর কি এটার জন্য। স্লট 2, এইখানে আমি একটা নতুন অ্যাসাইন করতেছি, এন্ড এই অ্যাসাইন যে ম্যাটেরিয়ালটা আমাদের, এই ম্যাটেরিয়ালে হোয়াইট কালার থাকুক, বা হোয়াইটে দিব একটু হালকা বুকের কালার যেরকম থাকে আর কি। ওকে, চলবে। সিমিলারলি এটা তো আমি এই ফেস লুকটা ধরতেছি, এন্ড এইখানে আমরা হচ্ছে ডিফারেন্ট স্লট অ্যাড করব। এই স্লটে হচ্ছে মানে কি একটা তো আমাদের এখানে আছে বাইরের কালার, এটা আমি ডিফারেন্ট স্লট অ্যাড করে এইটাতে আর কি ম্যাটেরিয়াল দিচ্ছি, এই যে নতুন ম্যাটেরিয়ালটা যেটা দিলাম, যে এটা না, ম্যাটেরিয়াল 5 মোস্ট প্রবাবলি। স্লট 2, উল্টা পাল্টা করে ফেলছি। অ্যাসাইন করি নি ওইখানে, এই যে অ্যাসাইন। ওকে, দ্যাটস নাইস। যদি জিরো প্রেস করি এখন আমাদের ওভারঅল ভিউটা এরকম আসে। তো আমরা টেক্সচারও দিলাম, মোটামুটি একটা ছোটখাটো রেন্ডার করার জন্য এটা রেডি। এই যে এখন যদি আমরা একটু এন প্রেস করে এটা অফ করে দিই, রেন্ডার হচ্ছে আমরা যদি এখন দিতে চাই, তো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, আপনারা খেয়াল করে রাখেন যে রেন্ডার যদি আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে সেটিংসটা আপনারা কিরকম দিবেন। হ্যাঁ, তো রেন্ডার সেটিংসটা আমরা সাইকেল ইউজ করব এখানে। ইভি যেটা আছে আমাদের, ইভি জিনিসটা হচ্ছে নর্মাল মডারেট একটা হচ্ছে রেন্ডার দিবে, এটা অতটা ভালো আসবে না, দেখেন শ্যাডো গুলো অত সুন্দর আসে না। ইভিতে একটা রেগুলার একটা রেন্ডার দিয়েছে, এত অত ভালো না, কিন্তু সাইকেলটা অলওয়েজ বেটার রেজাল্ট দিবে। এবং এটার কিছু সেটিংস হচ্ছে আমরা চেঞ্জ করব এখানে, যেমন ম্যাক্স স্যাম্পল যেটা আছে, ভিউপোর্ট এখন 32, এই জন্য বেশি ভিউপোর্টের রেজাল্ট আসতেছে না। এটা নিয়ে আমি বিস্তর আলোচনা করব, আপাতত আমি রেন্ডার দেওয়ার জন্য এখানে যেটা চেঞ্জ করব, নয়েজ থ্রেশহোল্ডটা চেঞ্জ করে 0.1 দিয়ে দিব, যাতে ফাস্ট রেন্ডার হয়। ঠিক আছে, আর এখানে ম্যাক্স স্যাম্পল যেটা আছে এটা আমরা 4096 বা এরকম কিছু দিতে পারি। এন্ড মানে হচ্ছে স্যাম্পল মানে হচ্ছে, এটা আমি এক্সপ্লেন করবো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। ফাইনালি এখানে পারফরমেন্সে গেলে ইউজ স্টাইলিং দেয়া আছে, এইটা আমি 512 বা 256 করে দিব। প্রেসিস্টেন্ট ডাটা এটা অন করে দিলাম,
ব্যাস এবার যদি আমি একটু রেন্ডারে গিয়ে ক্লিক করে রেন্ডার ইমেজ দিয়ে দিই, ব্যাস আমাদের ইমেজটা রেন্ডারিং হওয়া শুরু করে দিবে। এবং আমি এই যে সেটিংসটা দেখালাম আপনাদের, চেষ্টা করবেন এই সেটিংসটা দেওয়ার, তাহলে শর্ট টাইমের ভিতরে একটা ভালো রেন্ডার আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, জি ভাই। নয়েজ থ্রেশহোল্ডটা কমায় দিন, তাহলে একটা বেটার রেজাল্ট আসবে। তো মোটামুটি এই যে দেখেন একটা সুন্দর রেজাল্ট কিন্তু আমাদের আসছে। এখানে নিচের এটা বেশি আলো পড়ছে কারণ এখানে লাইটটা রিফ্লেক্ট করে আবার এখানে পড়ছে আর কি রিফ্লেকশনটা। সেভ করব কিভাবে, ইমেজ সেভ, ডেস্কটপে আমি সেভ দিলাম, এই যে ক্যাবিনেট ক্যাবিনেট দিলাম। এটা পিএনজি ফরম্যাটে আমি সেভ করতে পারি বা জেপিজি ফরম্যাটে, যে কোনো একটা ফরম্যাটে চেঞ্জ করা যায়। হ্যাঁ, যেমন এখানে দেখেন যে বিএমপি, আওয়ামী লীগ, তারপর হচ্ছে জাতীয় পার্টি, পিএনজি, জেপিজি, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, আমরা পিএনজি দিব, বুঝছি সবাই। জি স্যার। পিএনজি হচ্ছে কেন, কারণ পিএনজি হচ্ছে দামে কম মানে ভালো, কাকলি ফরম্যাট আর কি, এই জন্য। আর ট্রান্সপারেন্ট করার ক্ষেত্রে আমরা পিএনজি আর কি ইউজ করে থাকি, বাট পিএনজি জেপিজি আর কি বেস্ট। যাই হোক, আমি এখানে এটা সেভ করে দিলাম। আমি যদি একটু ডেস্কটপে যাই, তাহলে আমরা আউটপুটটা এখন দেখতে পাবো। এই যে আমাদের ক্যাবিনেট পিএনজিটা, এই যে। তো দেখেন সুন্দর একটা রেন্ডার চলে আসছে না আমাদের। হ্যাঁ ওকে, তাহলে আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, একটা কাঠের একটা ক্যাবিনেট তৈরি করবেন আর উপরে কিছু বুকস বা এগুলো রেখে, বা আপনার টেবিল ল্যাম্প যেটা তৈরি করেছেন ওটাও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, পারা যাবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এখন প্রেজেন্ট দেন সবাই। আজকে অনেক কিছু দেখাইছি। কয়েকবার ভিডিও দেখা লাগবে ভাই। নিম্নপক্ষে 2-3 বার তো দেখাই লাগবে। স্যার হ্যাঁ, একটা করার মধ্যে আরেকটা নিয়ে আসবো কিভাবে? একটা কিসের ভিতরে? মানে টেবিল ল্যাম্প তো করছি, মানে আরেকটা প্রজেক্টে, এখন আচ্ছা আচ্ছা, রিসেন্ট যেটা করব ওইটা নিয়ে আসবো হ্যাঁ, কিভাবে? আপনি ওই ব্লেন্ডার ফাইলটা ওপেন করে কপি পেস্ট করতে পারেন, এটা একটা ওয়ে। আবার ইম্পোর্ট এক্সপোর্টও করা যায়, কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট তো দেখাই নাই। তো ধরেন আমার ব্লেন্ডার ফাইল ধরেন দুইটা আছে, এই একটা আছে, আরেকটা ধরেন হচ্ছে আমি আরেকটা জায়গায় করছি। তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা ফাইল ওপেন করতে পারেন একটা উইন্ডো থেকে। যেমন ধরেন আমি যদি ব্লেন্ডার ফাইল এখানে আরেকটা আছে মনে হয় আমার, আহ, ধরেন এই যে একটা ফাইল আছে, ব্লেন্ডারের একটা ফাইল, হ্যাঁ, আমি দুইটা ফাইল ওপেন করলাম এখানে। আপাতত কপি পেস্ট করেন আপনারা, ইম্পোর্ট এক্সপোর্ট আমি পরে দেখাই দিব না, কপি পেস্ট আচ্ছা করলে স্যার। হবে। তো এইখানে যেটা করবেন, এই যে অবজেক্টটা আছে না, এটাকে জাস্ট ধরে কপি দিবেন। ঠিক আছে, কন্ট্রোল সি, এন্ড দেন এইখানে এসে এই ব্লেন্ডার যে ফাইলটা আছে আমাদের, সেকেন্ডারি যে ফাইলটা, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। তাহলে এই যে দেখেন অবজেক্ট চলে আসছে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তো আমরা এটাকে ধরে ধরেন টেবিলে রেখে দিলাম, অনেক বড়, ছোট করেন। রোটেট, জেড অ্যাক্সিসে দিলাম, এবার রোটেট করে। এবার একটু দেখি জিরোতে গিয়ে, এই যে এখানে একটা আমাদের নাইস এন্ড অ্যাট্রাকটিভ ক্যান চলে আসছে। এই যে, ঠিক আছে, তো টেবিল ল্যাম্পটা এইভাবে নিয়ে আসতে পারেন। বুঝতে পেরেছি। জি স্যার। জি ভাই। ওকে, গ্রেট। স্যার গ্রুপে একটু ক্যানের ইয়েটা ফাইলটা দিয়ে রাখিয়েন। এইটা, জি স্যার। আচ্ছা, কেন এটা দিয়ে কি করবেন? ওইখান থেকে কপি করে ওইখানে রাখবো, তাহলে আরো সুন্দর দেখা যাবে। আচ্ছা, না, এটা আমি সাথে আপনাদের ল্যাম্পটা তৈরি করে দেবো। দেখাই দিব। এটা ক্যান তৈরি করার প্রজেক্ট আছে স্যার আপনাদের, এটা এগুলো কি মানে ক্যান ক্যান কি ওই যে ঘুরায় পেঁচায় একদম টেবিলের উপরে মনে করেন যে ধুমধাম করে পড়ে, এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, ওটাও সম্ভব। ওই যে আপনার ওটাকে সিমুলেশন ভিডিও করতে আকারে? হবে তখন। জি জি, ভিডিও আকারে অ্যানিমেশন তো করবোই, এখন তো আমরা মডেলিং এ আছি, কিন্তু ফাইনাল রেজাল্টে ও, আসি নাই এখন। হ্যাঁ, এটার প্রজেক্ট আপনাদের আছে, সমস্যা নেই। এটা অন্য আমাদের প্রিভিয়াস যে ব্যাচটা ছিল ব্লেন্ডারে, ওই ব্যাচে দেখিয়েছিলাম। সেই হ্যাঁ, এটা হচ্ছে এনভায়রনমেন্ট রেন্ডারের একটা আর কি প্রজেক্ট। এটা অ্যানিমেশন করা হয়েছে যদিও। এই যে আর কি, এটা আপনার ঘুরতেছে, এই যে দেখেন। জি স্যার, এগুলো তো কি আসবো আমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এর সামনে এখনো অনেক বাকি তো, এখনো তো হচ্ছে কিছুই দেখাই নেই, অনেক কিছু দেখার বাকি আছে এখনো। হয়েছে। হ্যাঁ, ওয়েট আমরা করেন। ওয়েট করতেছি অনেক কিছু দেখার জন্য। জি অবশ্যই অবশ্যই, সময় আসুক, সবকিছু দেখতে পাবেন। ওকে, তানজিন আক্তার,
হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি না আপনার কথা, অনেক আস্তে আসতেছে। স্যার হোমওয়ার্ক দেই নাই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ফর বিং অনেস্ট। কেন দেন নাই? স্যার অসুস্থ ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সুস্থ হয়ে দিয়ে দিন। জি স্যার। ওকে, সায়রা তাসনিম ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি হ্যাঁ হোমওয়ার্ক অনেকগুলো পেন্ডিং রয়ে গেছে, আমি ইনশাল্লাহ এই উইকের মধ্যে যেমনি পারিস করে সাবমিট করবো ঠিক আছে, ঠিক আছে, এই উইকের ভিতর দিয়ে দিন। আর এমনিতেও ইনশাল্লাহ। আমি আজকে একটু বেশি কেন দেখালাম, আপনাদের মোস্ট প্রবাবলি আজকেই লাস্ট ক্লাস ঈদের আগে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো এই জন্য একটু বেশি দেখাই দিলাম, তো আশা করি এক্সপেরিমেন্ট করতে আপনাদের জন্য ভালো হবে, এই জন্য রেন্ডারটাও দেখাই দিলাম আর কি। জি স্যার, জি আচ্ছা স্যার। ঠিক আছে, এই ঠিক আছে। বন্ধে বন্ধে আপনারা এক্সক্লুজ কাজগুলো করে পেন্ডিং আছে। কাজগুলো দিয়ে দিন। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, ওকে তারপর নিলয় রয়। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। ওকে, নিজামুদ্দিন। নিজাম সাহেব নাই? কাউসার হাসান। জি স্যার, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। ওকে, মুন্না খান। সাদমান শাহরিয়ার হৃদয়। নিবাস ঢালি। জি স্যার আসছি। ওকে, শাহাদুল আলম শিমুল। প্রেজেন্ট স্যার। এমডি সামাউন ঢালি। দীপ্ত দাস। ইয়েস স্যার। এমডি হেলাল হোসেন। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। শেখ ফাইজুর রহমান। লিভ নিব? হ্যাঁ, যারা প্রেজেন্ট দিয়েছেন তারা লিভ নিতে পারেন। এমডি আবু তোহা ইভান। যাদের প্রবলেম আছে তারা থাকেন, হ্যাঁ, লাস্টে হচ্ছে কথা বলবো, তো থাকেন যারা যারা হচ্ছে এই প্রবলেম আছে যাদের। ওকে, এমডি আবু তোহা ইভান। রাশেদুজ্জামান। মেহেদি হাসান রাব্বি। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। ওকে, রাশেদুজ্জামান সাহেব তো ছিল। এমডি হোসেন শাহরিয়ার। ইয়েস স্যার। স্যার হোমওয়ার্ক অলরেডি করছি বাট সাবমিট করা হয় না, আমি গ্রামের বাড়িতে আসছিলাম একটু, বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে, আপলোড করে দিন, তারপর দিয়ে জি দিবেন। জি, রাতে অথবা সকালে করে দিব। ওকে, শুভাশিস রয়। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। স্যার আমাদের নেক্সট ক্লাস কি ঈদের পর হবে? মোস্ট প্রবাবলি আপনাদের 25 তারিখে হয়তো বা বন্ধের ঈদ শুরু হবে আর কি, বন্ধটা। তো 25 তারিখের পর আমাদের হচ্ছে তো একদম সব বন্ধ হয়ে যাচ্ছে, আমাদেরও বন্ধ হচ্ছে 28 তারিখের পর থেকে। তো সেক্ষেত্রে আপনাদের আবার হয়তো ক্লাস হবে 8 তারিখে। হ্যাঁ, 8 আবার তারিখ। হয়তো একদম ওকে। 8 তারিখে ক্লাস হবে। হ্যাঁ, তো লম্বা একটা বন্ধ আছে সামনে আর কি। ওকে, এইচ এম ফয়সাল বিন ইসলাম। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। ওকে, এমডি ইমরান আহমেদ। ওটা রাখ, ওটা রাখ, ওটা রাখ। ইনুন নিশাত। ইয়েস স্যার। ওকে, আবু বকর সিদ্দিক। হাসিন রায়ান। উনি বলে গেছে গ্রুপে, স্যার আমারও একটু লিভ দিতে হবে, নিজামুদ্দিন বলতেছে। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টটা দিয়ে তারপর হচ্ছে লিভ নেন, এই যে চলে আসছে প্রায় শেষ। ওকে, এমডি মাইনুল ইসলাম। মোহাম্মদ হাসান শাহরিয়ার। স্যার উনি আছে, ওই যে হ্যাঁ নিয়ে করছে। কে, মাইনুল সাহেব না হাসান শাহরিয়ার সাহেব? হাসান শাহরি। ও আচ্ছা, ওকে। আনিসুর। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। মোহাম্মদ আলমগীর হোসেন। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। সাজ্জাদ হোসেন। কৌশিক বিশ্বাস। আছি ভাইয়া, হোমওয়ার্ক করা হয়েছে। ওকে, সামির। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। এমডি শফিকুল ইসলাম। শফিকুল সাহেব তো ছিল। ফারিয়া জাহান তমা। প্রেজেন্ট স্যার। প্রশান্ত শর্মা। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক ডান। জান্নাত আরা ফেরদৌস। জি স্যার আছি, হোমওয়ার্ক আছে। নওশাদ আরেফিন। আচ্ছা, নওশাদ আরেফিন
নাকি এক ক্লাসেও দেখলাম না। নিজাম সাহেব আপনি আছেন না? নিজাম সাহেব তো, হ্যাঁ নিজাম সাহেব আপনাকে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে ক্যাবিনেটটা বানানো, এন্ড এছাড়াও আপনাদের আর যা যা কিছু বানিয়েছেন এগুলোকে চেষ্টা করবেন এইভাবে আর কি একটা রেন্ডার করে আর কি প্রেজেন্ট করে। হ্যাঁ, এবং একটা লম্বা সময় আছে সামনে, আশা করি পেন্ডিং যদি হোমওয়ার্ক থাকে আপনাদের সেগুলো হচ্ছে কমপ্লিট করে করার আর কি এনাফ একটা টাইম পাবেন আপনারা সবাই। ঠিক আছে, তো এই বন্ধটা কাজে লাগান, বন্ধে সবাই আনন্দে কাটান। সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। হ্যাঁ, এবং সবার জন্য আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি আবারও হচ্ছে আমরা 8 তারিখে ভালো করে আবার ক্লাসগুলো শুরু করে দিব। ঠিক আছে, তো ভাইয়া সে পর্যন্ত সবাই ভালো থাকেন। জি জি বলেন। আপনি কোন ক্যাম্পাসে জি স্যার, বসেন? আপনাকেও ঈদ মোবারক। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, ঈদ মুবারক। আমি উত্তরা ক্যাম্পাসে বসি, ম্যাক্সিমাম সময় উত্তরা ক্যাম্পাসে থাকি, মাঝে মাঝে মিরপুর ক্যাম্পাসে যাওয়া পড়ে আর কি। ঠিক আছে। হ্যাঁ, একটু প্রবলেম ছিল। ওকে শিওর, ঠিক আছে। যাদের যাদের প্রবলেম আছে তারা থাকেন, আর যাদের হচ্ছে প্রবলেম নেই তারা আছে, তারা লিভ নিতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক হ্যাঁ আছে ভাইয়া, দেখেন ঈদ প্রবলেম, মোবারক। ভাইয়া আমার মানে একদিন ছাড়া প্রায় সব দিনই বাড়ির কাছে দেওয়া হয়েছিল, হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কিন্তু দেখাইতেছে যে 2 দিন দিছি মাত্র আমি হোমওয়ার্ক। আচ্ছা ওইটা পোর্টালে ওইটা দেখায়, পোর্টালে তো হচ্ছে ওইটা আপলোড করে দেওয়া হয় না, ওটা সমস্যা নাই। আপনি আপলোড করে রাখেন ফেসবুকে। আমরা হচ্ছে কি ফেসবুক গ্রুপে আপনার কার কিরকম অ্যাক্টিভিটিস আছে ওইটাকে বেশি প্রায়োরিটাইজ করব। তো ওইটা নিয়ে টেনশন নিয়েন না, ফেসবুকে আপনি দিলেই হয়েছে। ঠিক আছে, জি স্যার। ওকে দেখেন প্রবলেম কি ছিল এটা দেখেন আমাকে। আচ্ছা, নিজাম সাহেবের প্রবলেম ছিল। হ্যাঁ, আপনার কথা মনে আছে আমার, নিজাম সাহেব আপনি থাকেন, তো দেখি মেহেদী সাহেবেরটা, তারপরে আপনারটা আসতেছি। না স্যার, আমার আলাদা কোনো প্রবলেম নেই, মানে ওই সময় ওই কথাতে বলছিলাম শুধু। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে নিজাম সাহেব, আপনি আপনার প্রবলেমটা দেখেন তাহলে এখন। হ্যালো নিজাম সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। নিজাম সাহেব আপনি একটু মাইকটা দেখেন, চেক করেন, আপনার সাউন্ড আসতেছে না। কাউসার সাহেব, হ্যাঁ বলেন, কিছু বলবেন? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি বলছিলাম আপনার গত ক্লাসের ভিডিওটা মনে হয় আপলোড করা হয় নাই। আপনার দেয়া হয় না গত ক্লাসেরটা? কি বলেন, দিয়ে মনে হয়, দিছিলাম কারণ তো। খুঁজে পেলাম না তো। দেয়া হয়েছিল, দেখেন তো একটু চেক করে। স্যার বাকি ভিডিও তো সবাই পাইছেন দেওয়া কিনা? হয়েছিল। জি স্যার, পাইছি স্যার, ভিডিও তো পাইছি। আচ্ছা আচ্ছা, কাউসার সাহেব আপনি আবার নাম লিখে সার্চ করে দেখেন একটু গ্রুপে অ্যাক্টিভিটিসে, এখানে পেয়ে যাবেন। জি স্যার। ওকে। হ্যাঁ নিজাম সাহেব আপনার কথা এখনো শুনতে পাচ্ছি না, তো বের হয়ে গেল। স্যার আমি একটু শেয়ার দিতে চাচ্ছিলাম। শিওর শিওর দেন। স্যার প্রথমে একটু বলে নিই, আমার ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল। তো ফার্স্ট টাইম আমি হচ্ছে স্যার একটা ভিডিও দেখাতে চাই আপনাকে, 1 মিনিটের একটা আর কি। ওকে দেখেন। স্যার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার এটা হচ্ছে একটা এইচইউ, যেটার মধ্যে বাতাস, ঠান্ডা বাতাস, গরম মানে ঢুকে এবং হচ্ছে বের হয়, ইনপুট এবং আউটপুট। আচ্ছা আচ্ছা। জাস্ট স্যার এটা একটা আইডিয়া নেওয়ার জন্য, জাস্ট যেন আপনি বুঝতে পারেন আমার রিকোয়ারমেন্টটা। ইয়ারগুলা স্যার এখানে ঢুকতেছে, ফিল্টার হচ্ছে, এবং স্যার এখানে স্যার এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা স্যার ঘুরতেছে, হ্যাঁ এটা আর কি বাতাসটা টেনে নিচ্ছে আর কি স্যার। আচ্ছা। এখান দিয়ে স্যার এটা বের হয়ে যাচ্ছে, হট এবং কুল ওকে ওকে। দুইটা। তাই স্যার এখন আমার বিষয়টা হচ্ছে, আমি তো স্যার 3D ডিজাইনগুলো করি, আমি মেনলি এইচব্যাক এবং হচ্ছে এমইপির যে কাজগুলা হয় এগুলা স্যার আমি টোটালি সবগুলা হচ্ছে আমার রেভিট সফটওয়্যারে কাজ করি। এবং হচ্ছে আমার কাছে ডিডাব্লিউজি এবং রেভিট এই ফরম্যাটগুলো আছে আমার মডেলের।
তো স্যার এখন আমি চাচ্ছিলাম স্যার এটা হচ্ছে আমার কাছে ডিডব্লিউজি এবং হচ্ছে রেভিট ফরম্যাট আছে। এখন আচ্ছা স্যার আপনাকে যে ভিডিওটা আমি দেখাইলাম সেম ওইটার হ্যাঁ মতো আমি চাচ্ছিলাম এই ফ্যানগুলা, এই ড্যাম্পারগুলা এবং এই ফিল্টারগুলা এগুলা হচ্ছে স্যার অ্যানিমেশন করতে, এবং হচ্ছে যে ইয়ারটা দেখলেন আপনি এটা একদম পাস করতেছে, এই টাইপের আর কি অ্যানিমেশনটা করতে যাচ্ছিলাম। বাট ওকে আমার ওকে সম্পূর্ণ মডেল স্যার এই যে এটা, সেটা হচ্ছে রেভিট ফরম্যাট এবং হচ্ছে ডিডব্লিউজি ফরম্যাট। আচ্ছা এখন এইটা কি স্যার পসিবল কিনা? মানে ব্লেন্ডারে এনে এটা অ্যানিমেট করতে যাচ্ছেন, তো জি এটা জি পসিবল কিনা সেটা। জি ওকে, স্যার। এটা আপনার সফটওয়্যার হচ্ছে যেটাতে করছেন ওইখানে আপনি দেখেন এটা আপনি এসটিএল ফরম্যাট বা কোনো এফবিএক্স বা হচ্ছে ওবিজে তে কনভার্ট করতে পারেন কিনা। জি 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 ঠিক স্যার, আছে, পারি স্যার এগুলা, জি স্যার। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। তাহলে আপনি ওই যে এফবিএক্স বা ওবিজে যদি নেন তাহলে সব থেকে ভালো হয়। ওই আচ্ছা আচ্ছা। ফরম্যাটটাকে আপনি ব্লেন্ডারে নিয়ে আসবেন। ঠিক সেক্ষেত্রে আছে, স্যার এই ব্লেন্ডারে যে এগুলার কালারগুলা, ম্যাটেরিয়ালগুলা কি মানে এভরিথিং চেঞ্জ করা পসিবল? না, ম্যাটেরিয়াল গুলো আপনার নাও আসতে পারে, ওবিজে দিলে অনেক সময় আসে, তবে ম্যাটেরিয়ালের ইনফরমেশনটা থাকবে, কিন্তু ওই যে টেক্সচারটাকে আপনার আবার অ্যাপ্লাই করতে হবে বা কালার গুলোকে আপনার আবার চেঞ্জ করতে হতে পারে। তো ওবিজে নিয়ে হ্যাঁ আসতে স্যার, পারেন, এই জন্য প্রয়োজনে সব থেকে প্রয়োজনে ওবিজেতে স্যার আমি ভালো হয়। ব্লেন্ডারে চেঞ্জ করে নিলাম ম্যাটেরিয়ালগুলা, সেটা তো পসিবল? হ্যাঁ হ্যাঁ, সেটা তো পারবেন এখন। আচ্ছা আচ্ছা, জি জি। এটা স্যার এই বিষয়টা নিয়ে স্যার আমি ওই ধানমন্ডি আপনাদের ইয়াতে আমি নুরে আলম স্যারের সাথে কথা বলছিলাম। তো হ্যাঁ স্যার হ্যাঁ আমাকে সাজেস্ট করছে এই সফটওয়্যারটা আর কি, ব্লেন্ডারের মাধ্যমে এটা পসিবল। তো আপনার আচ্ছা কাছে আবারও কনফার্ম শিওর হওয়া যে আসলে এটা পসিবল কিনা। মেইনলি স্যার হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই। এটার জন্য মেইনলি ব্লেন্ডারে এই কোর্সে এনরোল করা, এবং হচ্ছে এটার স্যার যে পেমেন্টটা, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে এটা আমাকে পে করছে। ও এটা আচ্ছা আচ্ছা। আহ, আমার মেইন না এটা ফোকাস তো স্যার ভালো। এটা। বাট আমি আপনার তাহলে চাচ্ছিলাম কি যে উনি একদম পার্মানেন্ট ক্লায়েন্ট তাই না? জি জি পার্মানেন্ট, আমি মেইনলি রিমোট জব করতেছি, আমার ফ্রান্স বেস একটা কোম্পানি আর কি, ওকে ওদের ওকে। সাথে রিমোটলি কাজ করতেছি। স্যার আমার মেইন আচ্ছা ফোকাস আচ্ছা, হচ্ছে এইটাই এটা তৈরি করার বুঝতে জন্য পারছি। আর কি। তাহলে আপনার ম্যাক্সিমাম কাজই এই ধরনের কাজ হবে, এবং আপনি এটা দিয়ে একটা ভালো অ্যানিমেশন আউটপুট আর কি বের করতে যাচ্ছেন। জি এবং জি জি স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, নো প্রবলেম। ব্লেন্ডারে আপনি এই জিনিসগুলো আরো ভালো করে ওইখানে যে অ্যানিমেশন দেখতেছেন যে এটা, জি হ্যাঁ ওইটার থেকে আরো বেটার আউটপুট নিয়ে আসা পসিবল। আচ্ছা এবং ঠিক আছে এখন। আহ, এখন স্যার বিষয়টা হচ্ছে আমি আপনার সহযোগিতায় এরকম একটা প্রজেক্ট আমি কমপ্লিট করব, দেন হচ্ছে আপনাদের হ্যাঁ ইয়া হ্যাঁ থেকে শিওর। হয়তো বা লিভ নিব ইনশাল্লাহ। আর হ্যাঁ, আশা করি আপনার লিভ সাপোর্টটা নিবেন তো আমি পাবো। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট পাবেন, সমস্যা নেই। পুরো জি কোর্সটা হচ্ছে আপনি থাকেন সাথে, তাহলে এই যে আপনার স্মোক পার্টিকেলস এর যে বিষয়গুলো আছে না, জি যেগুলো ওই দেখলেন যে হাওয়াগুলো বের হচ্ছে ভেন্ট থেকে, জি তারপর জি ওইটা যে জি স্যার। কম্প্রেস হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সিমুলেশনের পার্টে দেখাইতে হয়। তো আচ্ছা যেমন আচ্ছা, এই জি যে স্যার। পার্টিকেলস গুলো ভিতরে ঢুকছে, তো জি জি এইটা আপনি আরো রিয়েলিস্টিক বইতে ওইখানে আর কি শো করতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, এটা আমাদের একদম শেষের দিকে আর কি, মূলত জি সিমুলেশনের জি ক্লাসটা। ইনশাল্লাহ স্যার, আমি ফুল কোর্সটা মানে আপনাদের যে মডিউল আছে এটা হুম হুম। কমপ্লিট করে দেন আমি আমার ওয়েতে আগাবো ইনশাল্লাহ। ওকে ওকে শিওর। ঠিক আছে ঠিক স্যার, আছে, এখন ধন্যবাদ। আশা করি মডেলস গুলো আপনি ব্লেন্ডারে নিয়ে এসে অবশ্যই কালার করতে পারবেন। এবং এই যে ক্যামেরা অ্যানিমেশন গুলো দেখতেছেন, যে ক্যামেরা গুলো মুভমেন্ট হচ্ছে জি বা জি একটা পজিশন থেকে আরেকটা পজিশন জুম ইন করছে, এই জিনিসগুলো হচ্ছে আপনি খুব ইজিলি করতে পারবেন একবার যদি হচ্ছে ওই পর্যন্ত যেতে পারেন। তো আচ্ছা সমস্যাগুলো আচ্ছা, সব আমি দেখাবো, নিশ্চিন্ত জি থাকেন। জি ঠিক আছে স্যার, ধন্যবাদ ওকে, স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, নিজাম সাহেব তো চলে গেল, উনি তো আর জয়েন হলো না। ওকে ঠিক স্যার আছে, আমি আসসালামু তাহলে আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার। হ্যাঁ এই মোবারক মেহেদী সাহেব। জি ঠিক আছে স্যার। তাহলে, ভালো থাকেন সবাই। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে হয়তো ঈদের পরে। 25 তারিখ ক্লাস হয় কিনা আমি নট শিওর এখনো, যদি হয় তাহলে তো আবার একবার দেখা হবে আর কি। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।